তো আমাদের দ্বিতীয় অধ্যায় ভগবত গীতা। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। তো সাংখ্য শব্দের অর্থ কি আসলে? তো সাংখ্য শব্দের অর্থই হচ্ছে বিশ্লেষণাত্মক জ্ঞান। উম এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা ঘেঁটে দেখবো আসলে আত্মা এবং দেহের মধ্যে যে পার্থক্য, প্রকৃতপক্ষে আমি কে, এই বিষয়গুলো নিয়ে যখন বিশ্লেষণ করে জ্ঞান দেওয়া হবে বা আলোচনা করা হবে বা বিশ্লেষণ আমরা জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করব, তখন সেই শব্দটাকে বলে সাংখ্য। হ্যাঁ। তো এই অধ্যায়ে আসলে মূলত দেহ এবং আত্মার পার্থক্য বিষয়ে জ্ঞান উপদেশ হয়েছে। তো প্রকৃত জ্ঞান বলতে আসলে বোঝাই হচ্ছে, যদি কেউ আত্মা সম্বন্ধে যে জ্ঞান, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। হ্যাঁ। অ্যাবসলিউট নলেজ আর কি। হ্যাঁ। তো কিন্তু ভগবান কথিত এই সাংখ্য আর নিরীশ্বরবাদী একজন আরেক আরেক ব্যক্তি, মানে ভগবান ছাড়াও এই সাংখ্য জ্ঞানটা আরেকজন দিয়েছিলেন। তিনি নিরীশ্বরবাদী কপিল বলা হয়। কিন্তু তাদের এই দুই সাংখ্য যোগের মধ্যে বা সাংখ্য দর্শনের মধ্যে হচ্ছে পার্থক্য আছে। তো কপিলের যে সাংখ্য দর্শন, সেটা মনোধর্মী জল্পনা কল্পনা মাত্র। হম। ভগবানের যে সাংখ্য, সেটা কিন্তু প্রকৃত জ্ঞান। আর এখানে একটা শব্দ আছে, আমরা শব্দ অর্থে ভগবান অর্জুনকে পরম তপ বলে সম্বোধন করছেন। তো পরম তপ মানে হচ্ছে শত্রু দমনকারী আর কি। আহ, ও আহ, অর্জুনকে বলা হচ্ছিল কারণ অর্জুন শত্রু দমনকারী ছিল, আর অর্জুনকে পরম তপ বলে সম্বোধন করা হয়েছে। তো বীর্য শৌর্য বীরত্ব, কর্মশক্তি, হ্যাঁ, শ্রী সৌন্দর্য, আর শ্রী মানে সৌন্দর্য বা শোভা শোভা এগুলো। তো প্রথম এই যে দ্বিতীয় অধ্যায়ে যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সার হচ্ছে, অর্জুন হচ্ছে শোকে বিমূঢ় হয়ে যুদ্ধ ত্যাগ করতে যাচ্ছিলেন আর কি। তিনি আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দেখে তিনি শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন। তো তিনি যুদ্ধ করতে চাচ্ছেন না। তো ফলে তিনি কি করেছেন, ভগবানের চরণে, মানে উনি তার কর্তব্য সম্বন্ধে আহ আহ কিং কর্তব্য কর্তব্য সম্বন্ধে ভুলে যাচ্ছেন, মানে কি করবে সিদ্ধান্ত নিতে পারছেন না। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং গাইড চাইলেন তাকে পরিচালনা করার জন্য। তো ভগবান তাকে দেহ আত্মা সম্পর্কে পার্থক্য বুঝালেন। তো আমরা জানি আত্মা হচ্ছে চিরন্তন, অবিনাশী, জন্ম মৃত্যুহীন। আর দেহটা হচ্ছে পরিবর্তনশীল। হ্যাঁ, নশ্বর, জড়। হ্যাঁ। তাই দেহ যেহেতু নশ্বর এবং আত্মা যেহেতু চিরন্তন, তাই আমরা যদি মৃত্যুতে, শোকটা হচ্ছে আসলে অর্থহীন। হ্যাঁ। এটা হচ্ছে অনেক গভীর একটা জ্ঞান। এটাতে মানে বুঝতে পারা, উপলব্ধি করা দেহ যে নশ্বর এবং আত্মা যে চিরন্তন, মৃত্যুতে শোক করা যে অর্থহীন, সেটা বুঝতে পারাটা আসলে খুব সহজ বিষয় না। আমরা তো প্রথম যখন ক্লাসে মানে যুক্ত হচ্ছিলাম আর কি, আমরা যখন ক্লাস শুরু করছিলাম, তখন প্রথম প্রশ্নটা ছিল আসলে কি, আমি কে। তো আমি হচ্ছে চিন্ময় আত্মা, স্থূল জড় দেহ নয়, এটা আমরা শিখেছিলাম। তো এটা হচ্ছে জানা, জাস্ট এটা হচ্ছে জানা, মানে আমরা একটা আহ, এই 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 জিনিস জেনেছিলাম যে আমি হচ্ছি চিন্ময় আত্মা। কিন্তু এটা কি উপলব্ধি হয়েছে? এটা কিন্তু উপলব্ধি হয়নি। তো যদি উপলব্ধি হতো, তাহলে আমরা আসলে আহ আমাদের আত্মার জন্য কাজ করে যাবো, দেহের প্রতি এতটা আমরা দেহের সুখ দুঃখে এতটা বিচলিত হতাম না। হ্যাঁ। তো আত্মা যে চিরন্তন, এটা বুঝতে পারা আসলে, উপলব্ধি করাটাকে বলে দিব্য জ্ঞান। কিন্তু এই যে দিব্য জ্ঞান, এটা কিন্তু আমরা খুব সহজেই এটা লাভ করতে পারি না। মানে দিব্য জ্ঞানে উপনীত হওয়া, হ্যাঁ, এই এই উপলব্ধিটা হওয়া যে আমি আত্মা। হ্যাঁ। তাহলে এই বিষয়টা আহ, উপনীত হওয়াটা খুব সহজ বিষয় না। তো আমিও মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি আসলে, কিভাবে হয়, মানে আহ যে আমরা তো জানি যে আত্মা চিরন্তন, কিন্তু তারপরে তো আমরা আমাদের প্রিয়জনের মৃত্যু তো যখন হয়, প্রিয়জন যখন আমাদেরকে ছেড়ে চলে যায় আর কি, বা প্রিয়জন থেকে আমরা দূরে সরে পড়ি বা প্রিয়জন আমাদের থেকে ছেড়ে চলে যায়, তখন আমাদের শোকটা গভীর, মানে শোকটা খুব শোক বুক ফেটে ওঠে। আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আমরা হচ্ছে কি হতভম্ব হয়ে যাই।
এরকম অনেক ব্যক্তিকে দেখা যায়, তার প্রিয়জনের মৃত্যু যখন হয়, প্রিয়জনের তো যখন তার সাথে সম্পর্ক বা ছিন্ন হয়ে যায় আর কি, তখন কি হয়, সে হৃদয়কে শান্ত করার জন্য ড্রাগ এডিক্টেড হয়ে পড়ে, বিভিন্ন ভাবে নিজেকে শান্ত করার জন্য চায় আর কি। তার নিজের জীবনটা অনেক সময়, জীবনটাই কি হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই বুঝতে পার। তো আমাদের চারপাশে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে উপলব্ধি দেয় যে কি আসলে আত্মা যে চিরন্তন, বা মৃত্যুতে মানে আহ, এই বিষয়টা উপলব্ধি হওয়াটা খুব কঠিন বিষয়। হুম। তো এই বিষয়টা, এই যে আত্মা চিরন্তন এবং মৃত্যুতে শোক করা যে অর্থহীন, এটা উপলব্ধি করার জন্য দিব্য জ্ঞান প্রয়োজন। তো দিব্য জ্ঞানটা আমরা লাভ করবো তখনই যখন আমরা নিষ্কাম কর্ম এবং ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করবো। ভক্তির মাধ্যমে নিষ্কাম কর্ম এবং ভক্তির মাধ্যমে দিব্য জ্ঞান লাভ হয়। তো নিষ্কাম কর্ম মানে কি, সেটা কলা শক্তি ত্যাগ করে কর্তব্য পালন করা। আর ভগবত ভক্তি বা ভক্তি অনুশীলন, সেবামূলক কর্ম, ভগবানের সন্তুষ্টির জন্য যদি আমরা সেবামূলক কর্ম করি, তবে সেটা ভগবত ভক্তি হবে। এর ফলেই কি আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারবো। তো দিব্য জ্ঞান লাভ করলে ফল কি? ফল অজ্ঞানতা, পাপ ও মোহ থেকে দূর হয়, পাপ ও মোহ দূর হয়, চিত্ত শান্ত হয়, চিত্ত হয় পবিত্র ও শুদ্ধ। দিব্য জ্ঞান লাভ করার ফলে কি হবে, অজ্ঞানতা দূর হবে, পাপ ও মোহ দূর হবে, এবং চিত্ত পবিত্র হয়ে উঠবে এবং শুদ্ধ হয়ে উঠবে। হ্যাঁ। তো দিব্য জ্ঞান লাভ করার উপায় নিষ্কাম কর্ম ভক্তি অনুশীলন করতে হবে। আর এর ফল হবে অজ্ঞানতা, পাপ ও মোহ দূর হওয়া হবে, এবং চিত্ত, আমাদের যে হৃদয়, সেটা পবিত্র শুদ্ধ হবে। সে ধনৈশ্বর্য, স্বর্গাদি উচ্চলোক লাভ প্রভৃতি ভোগ বাসনা পরিত্যাগ করে ভগবত প্রীতির উদ্দেশ্যে ভক্তি সেবামূলক কর্ম করা আমাদের কর্তব্য। তো কর্মে বিরত হওয়া যাবে না, কর্ম করে যেতে হবে। হুম। কিন্তু সেটা হবে কি, আমাদের ধনৈশ্বর্য, স্বর্গাদি উচ্চলোক লাভ প্রভৃতি ভোগ বাসনা পরিত্যাগ করতে হবে। হ্যাঁ। আমাদের ইন্দ্রিয় সংযম বা ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা বাদ দিয়ে ভোগ বাসনা পরিত্যাগ করে কেবলমাত্র ভগবত প্রীতির উদ্দেশ্যেই ভক্তি সেবামূলক কর্ম করা করে যেতে হবে। তাহলে আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারবো। হুম। তো আমরা শ্লোকে প্রবেশ করি। এটা ছিল সংক্ষিপ্ত সার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 1 থেকে 3। তো 1 থেকে 3-এ ভগবান অর্জুনকে ভর্ৎসনা, নিন্দা মানে নিন্দা করছে আর কি, গালি দিচ্ছিল, ভর্ৎসনা করছে অর্জুনকে। তো এটা দিবা, এটা শ্লোক 1 থেকে 3 পড়ো। আসন্ন স্বজনবোধের চিন্তায় অর্জুন অত্যন্ত শোকাকুল হয়েছিলেন। তাকে শোক সন্তপ্ত চিত্তে অশ্রুপাত করতে দেখে করুণাপরবশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ মিষ্ট স্বরে তাকে বললেন, হে প্রিয় অর্জুন, কেন তুমি এই ঘোর সংকটকালে অজ্ঞানত শোকে অভিভূত হচ্ছ? হে পার্থ, এটি তোমার পক্ষে যশহানিকর। তোমার এরকম ক্লিপ আচরণ শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। হুম। তো এখানে শ্লোকটা, শ্লোক 1 থেকে 3-এর যে মূল পয়েন্ট আর কি, এটা আহ আমরা বলতে পারি, এক কথা যদি চাই বলতে, তাহলে মোহ ত্যাগ করো, ধর্ম পালন করো। মানে ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে মোহ ত্যাগ করে তোমার ধর্ম পালন করো, আর তোমার যে কর্তব্য কর্ম সেটা পালন করো। তো শোক অজ্ঞানের লক্ষণ, অজ্ঞানতার লক্ষণ শোক। হম। যখন আমরা শোকাগ্রস্ত হয়ে পড়বো, হতাশাগ্রস্ত হয়ে পড়বো, সেটা অজ্ঞানের লক্ষণ, অজ্ঞানতার লক্ষণ। যখন আমরা অজ্ঞানতায় আবৃত হয়ে পড়ি, তখন আমাদের শোক হয় আর কি। তো শোক, অজ্ঞানতা আবৃত হয়ে শোক করাটা অনুচিত, এবং কর্তব্য পালন করা জরুরি। যেহেতু অর্জুন ছিলেন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, তো কর্তব্য থেকে পিছু হটা উচিত নয়। তা আমাদের আমাদের বিভিন্ন স্থানকাল পাত্র অনুযায়ী, আমাদের স্বভাব অনুযায়ী, বা আমাদের যে কর্তব্য, বিভিন্ন বয়সে বা বিভিন্ন স্থানে বা বিভিন্ন সময়ে আমাদের যে কর্তব্য, সেই কর্তব্য থেকে আসলে পিছু হটা কখনো উচিত নয়। কর্তব্যটা ভগবান প্রীতি সম্পাদনের জন্য করতে হবে। কিন্তু কর্তব্য থেকে, কিন্তু কর্ম থেকে এবং কর্তব্য থেকে কখনো কোনো বিরত হওয়া যায় না। যখনই আমার শোকগ্রস্ত হয়ে করবো, তখন সেটা আমার দুর্বলতার প্রকাশ। শোকগ্রস্ত হয়ে যদি কর্তব্য থেকে পিছু হটি, বা হতাশাগ্রস্ত হয়ে কিংবা মোহগ্রস্ত হয়ে যদি আমরা কর্তব্য থেকে পিছু হটি, পিছু পিছু চলে আসি আর কি, সেটা হৃদয়ের দুর্বলতা।
সেজন্য ভগবান অর্জুনকে বলছেন যে হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে দৃঢ় চিত্রে কর্তব্য পালনে নিযুক্ত হোক। এবং অর্জুনকে বিশেষ করে 3 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, হে পরন্তপ, হৃদয়ের এক ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। হুম, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা, বুঝা যাচ্ছে? তো বিশ্লেষণে, যে শ্লোক যেগুলো যে বিশ্লেষণ, প্রথমে দ্বিতীয় শ্লোকে কিন্তু আমরা যদি সংস্কৃত শ্লোকটা পড়ি বা ভগবদ্গীতায় আমরা দেখি দ্বিতীয় শ্লোকটা, সেখানে বলতে শ্রী ভগবান উবাচ, মানে ভগবান, এখানে কিন্তু কৃষ্ণ বলতে পারতেন, যেহেতু কৃষ্ণ অর্জুনকে শ্লোকটা বলছিলেন। এখানে বলা 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 যেতে পারতো বা ব্যাসদেব উল্লেখ করতে পারতেন যে শ্রীকৃষ্ণ উবাচ এরকম বলতে পারতেন, কিন্তু তিনি সেটা না বলে বলেছেন শ্রী ভগবান উবাচ। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন, সেজন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর বা পরমেশ্বর ভগবান, এবং তিনি সর্বকারণের কারণ। আহ তো শ্রীকৃষ্ণকে এখানে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। প্রকৃতপক্ষে হচ্ছে সমগ্র গীতাতেই শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান। তো আদি সৃষ্টিকর্তা, আমাদের যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাদের জড়দেহ যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির সৃষ্টির প্রথম জীব তিনি। ভগবান প্রথমে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। তো ব্রহ্মাজির যে ব্রহ্ম সংহিতা, সেখানে তিনি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন, এর অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ, এবং তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। যেখানে ব্রহ্মাজি সেখানে স্বীকার করে নিচ্ছেন যে ঈশ্বর হচ্ছেন পরম কৃষ্ণ, পরম ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, এবং তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ এবং আনন্দময়। হম তার মানে তার সৎ মানে হচ্ছে নিত্য, চিৎ মানে আনন্দময়, এবং চিৎ মানে জ্ঞানময় এবং আনন্দময়। অর্থাৎ ভগবান হচ্ছেন নিত্য, তার দেহটা হচ্ছে নিত্য এবং জ্ঞানময় এবং আনন্দময়, এবং তিনি হচ্ছেন অনাদির আদি আদি গোবিন্দ এবং সর্বকারণের পরম কারণ। এই জগতে যা কিছু কারণ, তার পরম কারণ হচ্ছে, আসলে তার পেছনের কারণ হচ্ছে ভগবান। আহ, তার ঊর্ধ্বে কেউ নেই, তার সমকক্ষ কেউ হতে পারবে না কখন। তাই ভগবানকে আরেকটা নামে ডাকা হয় অসমর্থ। যেখানে ব্রহ্মা স্বীকার করে যাচ্ছেন, তাহলে ব্রহ্মা হচ্ছে দ্বাদশ মহাজনের একজন এবং উনি একজন মহান ব্যক্তি, তাহলে তো আমরা তার কথা অবশ্যই স্বীকার করে নিতেই হয়, তাই না? তাই তিনি হচ্ছেন, কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং সর্বকারণের পরম কারণ। তো ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবানকে। তো আমরা সারতত্ত্ব কোর্সে কিন্তু এটা ডিটেলস আমরা করেছি যে ভগবান মানে হচ্ছে 6টা ঐশ্বর্য যিনি পূর্ণ, তাকে ভগবান বলা হয়। হুম, ভগ দিয়ে 6টা ঐশ্বর্য বোঝানো হয়, আর বান মানে অধিকারী, অর্থাৎ 6টা ঐশ্বর্য যিনি অধিকারী, তিনি হচ্ছেন ভগবান। তো 6টা ঐশ্বর্য কি কি? এই শ্লোকটা হচ্ছে বিষ্ণু পুরাণে ষষ্ঠ অংশ পঞ্চম অধ্যায় 47 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য প্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যম ভব ইতিঙ্গনা। অর্থাৎ এই 6 ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর, যশ, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, যার মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। বিষ্ণু পুরাণের এই এই অংশগুলো হচ্ছে শ্রী পরাশর মুনি কর্তৃক বর্ণিত আর কি। শ্রী পরাশর মুনি, তিনি হচ্ছেন ব্যাসদেবের পিতা। তো এই পরাশর মুনি তার শিষ্য মৈত্রেয় ঋষি, পরাশর মুনি একজন শিষ্য ছিলেন শ্রী মৈত্রেয় ঋষি। তো পরাশর মুনি আহ শ্রী মৈত্রেয় ঋষিকে এই শ্লোকটা বলেছিলেন আর কি, ভগবান সম্বন্ধে এই বিশেষ শ্লোকটা বলেছিলেন। অর্থাৎ যার মধ্যে হচ্ছে সমগ্র ঐশ্বর্য, ঐশ্বর্য মানে কি সকল প্রকার ধন সম্পদের অধিকারী। তার হচ্ছে বীর্য, বীর্য মানে অপরাজেয় শক্তি এবং পরাক্রমের অধিকারী, তাকে মানে ভগবানের চাইতে শক্তিমান আর কেউ হতে পারে না। যশ, সমগ্র জগতে যার কীর্তি গৌরব ব্যক্ত। শ্রী, শ্রী মানে হচ্ছে অসীম সৌন্দর্য, লাবণ্য, ঐশ্বর্য যার। হ্যাঁ, জ্ঞান, তিনি সর্বজ্ঞান ও সর্ববিষয়ে সম্পূর্ণ অবগত। এবং এই 5টা জ্ঞান, এই 5টা বিষয়, 5টা ঐশ্বর্য তার মধ্যে সম্পূর্ণরূপে থাকা সত্ত্বেও, পূর্ণ থাকা সত্ত্বেও তিনি এগুলোর প্রতি কোনো আসক্তি নেই, তার মোহগ্রস্ত হন না তিনি। হ্যাঁ,
তাই তার মধ্যে তিনি হচ্ছে সর্ববৈরাগ্য। উম, এই 6টা গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান। তো বিশ্লেষণ করে দেখা যায় এই 6টা গুণ একমাত্র শ্রীকৃষ্ণ থেকে আছে। তাই সেজন্যই ভগবানকে এখানে শ্রীকৃষ্ণকে এখানে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। তো আহ বিশ্লেষণটা একটু কেয়ার করো। দিগন্ত। ভগবান কথাটি বিশ্লেষণ করে পরাশর মুনি বলেছেন যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সে পরম পুরুষ হচ্ছেন ভগবান। মানুষের মধ্যে অনেককে খুব ধনী, যশস্বী ও জ্ঞানী হতে দেখা যায়, কিন্তু জগতে এমন কেউ নেই যার মধ্যে উক্ত 6টি গুণ পূর্ণরূপে বিদ্যমান। এমনকি ব্রহ্মা, শিব আদি দেবতাদের মধ্যেও তা আংশিকভাবে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ ষৈরস্য ষৈর- ষৈরস্য অবশ্যই। না, ষৈরজস্য সম্পূর্ণ, তাই তার সমকক্ষ কেউ নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। তিনি সবকিছুর উৎস, সবকিছুর পরম কারণ, সকল ঐশ্বর্যের প্রভু, সমব্যাপ্ত নির্বিশেষ ব্রহ্ম এবং জীবহৃদয়ের বিরাজমান পরমাত্ম শ্রীকৃষ্ণের প্রকাশ। হ্যাঁ। তো ধন্যবাদ দিগন্ত। তো এই 6টা ঐশ্বর্য তো আছে ভগবানের কাছে। তো আমরা আমাদের পৃথিবীতে অনেক মানুষকে দেখতে পারি, তারা অনেকজন হয়তো খুব ধনী হতে পারে। তার মধ্যে কোনো মানুষ, কোনো ব্যক্তি হতে পারে খুব যশস্বী হতে পারে। আহ অনেকজন আছে খুব জ্ঞানী। কিন্তু এই জগতে এমন কেউ নেই যার মধ্যে 6টা গুণ পূর্ণরূপে আছে, 100% একদম। এমনকি বলতো দেবতাদের মধ্যেও তা পূর্ণরূপে নেই, আংশিক ভাবে রয়েছে। হুম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ স্বরৈশ্বর্য পূর্ণ। তার সমকক্ষ কেউ হতে পারে না, তার শ্রেষ্ঠ কেউ হতে, এটা বারবার কিন্তু এই পয়েন্টটা বলা হচ্ছে, এই লাইনটা। তার সমকক্ষ কেউ নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। তিনিই হচ্ছে সবকিছুর উৎস, সবকিছুর পরম কারণ এবং সকল ঐশ্বর্যের প্রভু, সর্বব্যাপ্ত নির্বিশেষ ব্রহ্ম। যে আমরা বলি নির্বিশেষ, অনেকজন আছে নির্বিশেষবাদী যারা নিরাকার ব্রহ্মের মানে নিরাকারবাদী আর কি, নিরাকার উপাসনা করে। এবং অনেকজন আছে পরমাত্ম ধ্যান করে। এই এই নির্বিশেষ ব্রহ্ম এবং জীবহৃদয়ে বিরাজমান পরমাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণেরই প্রকাশ। ঠিক আছে। তো 3 নম্বর শ্লোকের মানে 1 থেকে 3 শ্লোকের 3 নম্বর বিশ্লেষণ দেখি আবার। তো এখানে বলা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের যে মোহ এবং শোক আমাদের কি করে, মানুষকে কর্তব্য থেকে বিচ্যুত করে। দেহগত অজ্ঞানতা মানুষকে অনার্য করে তোলে। আহ, অনার্য মানে কি, কে বলতে পারে? বা আর্য মানে কি, আর্য? আর্য কে মানে বলতে পারে যিনি আর্য মানে? হম। যিনি জীবনের বলো। মূল্য বুঝেন। হ্যাঁ। যিনি জীবনের মূল্য বোঝেন, তো জীবনের মূল্য বুঝলে কি হবে? জীবনের মূল্য বোঝার ফলে তিনি অধ্যাত্ম উপলব্ধির ভিত্তিতে আচরণ করবে। তার জীবনটা তিনি আধ্যাত্মিক বা অধ্যাত্ম চেতনার ভিত্তিতে, অধ্যাত্ম উপলব্ধির ভিত্তিতে তিনি তার জীবনটা পরিচালনা করবেন। তার জীবনটা ওভাবে তিনি সাজাবেন। ঠিক আছে। তবে সেটা আগেই বলা হয় আর্য বা সভ্য। সভ্য মানুষ যারা আর কি, তাদেরকে বলা হচ্ছে আর্য। কিন্তু আমরা যখন দেহগত অজ্ঞানতায় অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়বো, তখন আমাদের যে আর্য, তখন আমাদের কিন্তু আর্য বলবে না, তখন আমরা অনার্য হয়ে যাবে। হুম। তো সত্য জ্ঞানী ব্যক্তি কিন্তু জীবনের উদ্দেশ্য বোঝে। আহ ক্ষত্রিয় হচ্ছে মানে আমাদের স্বধর্ম, আমাদের যে যা যা যে যার যেটা স্বধর্ম আর কি, সেটা আমাদের যদি এড়িয়ে চলতে চাই তাহলে আমাদের যেমন আমরা স্টুডেন্ট, এখন স্টুডেন্ট তো অবশ্যই পড়াশোনা করতে হবে। তো কিন্তু পড়াশোনা না করে আমরা যদি অন্য কাজে সময় দিই, তাহলে আমাদের পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতে পারবো? ভালো রেজাল্ট করতে পারবো না, তখন সেটা আমাদের অপযশ হয়ে যাবে, অপযশের কারণ হবে এটা। তাই সেজন্য শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে দুর্বলতা ক্লীবতা ত্যাগ করে কর্তব্যে অনুপ্রাণিত করতে সাহায্য অর্জুন। হ্যাঁ। অতএব হে অর্জুন, সমস্ত দুর্বলতা ক্লীবতা মিথ্যা মোহ ত্যাগ করে উঠে দাঁড়াও, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে। বারবার কিন্তু ভগবান বলছেন। তো বিশ্লেষণ এনি এনি আছে।
অ্যানি পড়ো। অ্যানি নেই। তৃষা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ ও শোক দেখে তার আচরণকে অনার্য জনচিত বলে ভর্ৎসনা করেছেন। আর্য হচ্ছেন যিনি জীবনের মূল্য বোঝেন, অধ্যাত্ম উপলব্ধির ভিত্তিতে আচরণ করেন। যে নিজেকে অস্থায়ী দেহ বলে মনে করে এবং দেহবোধের ভিত্তিতে অজ্ঞানতা শোকে মুহ্যমান্য হয়। যে জীবনের উদ্দেশ্য জানে না, সে অনার্য। যুদ্ধ করা ক্ষত্রিয়ের স্বধর্ম। মিথ্যা মোহে অভিভূত হয়ে অর্জুন তার কর্তব্য ভুলে গিয়েছিলেন, যা তার অপযশ ঘোষণা করবে। ভগবান তাই তার প্রিয় সখা অর্জুনকে সমস্ত দুর্বলতা, ক্লীবতা পরিত্যাগ করে যুদ্ধার্থে প্রস্তুত হতে অনুপ্রাণিত করেছেন। থ্যাংক ইউ। তো এখানে যেমন অর্জুন যেমন এখানে মিথ্যা মোহে অভিভূত হয়ে গেছে, তো তিনি যদি এখন যুদ্ধ ত্যাগ করেন তখন কি হবে? উম, আচ্ছা, ঠিক আছে জানি। তো যখন কি হবে, উম, যেমন আমরা কি হই, যেমন কেউ চাকরিজীবী আছে যারা পড়াশোনা করে, তাদের পড়াশোনা, তো এই সময়গুলোতে কি হবে, কেউ একজন মেসেজ দিচ্ছে। আচ্ছা। আহ কিন্তু আমরা যখন কি হবে, তো মিক অন হচ্ছে না বলতে, অন হলে শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যখন হচ্ছে আমরা আমাদের কর্তব্য যে কোনো কারণে আমরা মিথ্যা মোহে অভিভূত হয়ে পড়ি, আমাদের যে কোনো ঘটনা আমাদেরকে যদি আমাদের কাজ থেকে আমাদের যে কর্তব্য বা আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে স্বধর্ম, সেটা থেকে যদি আমাদেরকে বিচ্যুত করে, তাহলে সেটা কিভাবে আমাদের আহ আমরা যদি আমাদের কর্তব্যটা ভুলে যাই, স্বধর্ম ভুলে যাই, তখন সেটা আমাদের অপরাধ ঘোষণা করবে। এটা আমি পূর্বে উদাহরণ দিয়েছি। যেমন অনেক সময় হয় এটা, আমাদের স্টুডেন্ট লাইফে অনেক সময় কি হয়, কোনো ছেলে কোনো মেয়ের প্রেমে পড়ে যেতে পারে, বা মেয়েরা হচ্ছে কি ছেলেদের কোনো প্রেমে পড়ে যেতে পারে, কোনো ছেলের প্রতি আকৃষ্ট হতে পারে, এরকম হয়। তো এগুলো হচ্ছে মোহ মানে কিন্তু হয়। কি হয় তারপরে, ঘন্টার পর ঘন্টা ফোনে আটকে থাকে, হোয়াটসঅ্যাপ মেসেজিং এগুলো সারাক্ষণ ব্যস্ত থাকতে, মানে ব্যস্ত হয়ে পড়ে, তখন পড়াশোনা আর ভুলে যায় সে। অথবা সে যে কাজে গেছে, যে কাজের সাথে সে যুক্ত, সেটার কথা ভুলে গিয়ে কি হয়, আমাদের অফিসের ক্ষেত্রে হয় অনেক সময়। আহ অফিসে আমরা কাজে ব্যস্ত থাকি, কিন্তু যখন আমাদের কাজ ফেলে আমরা কি করি, আমাদের অন্য কাজে, আমাদের অফিসিয়াল কাজ ফেলে যদি আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে চ্যাট করতে থাকি, মোবাইলে রিলস দেখতে থাকি, হ্যাঁ, তখন কি হবে, আমাদের যে উদ্দেশ্য, তখন তো বস তো বের করে দেবে। অফিসে যখন তখন চোখে পড়বে, কাজ ঠিক মতো হবে না, তখন তো বের করে দেবে। কিন্তু সে একজন ভালো এমপ্লয়ি ছিল এক সময়, হ্যাঁ, ভালো একজন এমপ্লয়ি ছিল, কিন্তু কোন একটা কারণে এই যে মোবাইলের ফাঁদে পড়ে বা ইন্টারনেট বা এই ধরনের ট্যাপে করে কি হচ্ছে, রিলসের ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দিচ্ছে বা বিভিন্ন কিছুতে, তখন তার কাজগুলো, তার যে দায়িত্ব অফিসের, সেগুলো থেকে কি হচ্ছে, কমপ্লিট হচ্ছে না, ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। তার বস, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বলছে এটা 12টার মধ্যে দিতে একটা কাজ। এখন সে এমন ভাবে ব্যস্ত হয়ে গেছে, সে কাজ কাজের কথা ভুলে গেছে, কাজের কথা ভুলে গিয়ে 12টা একটা সেদিনে আর কাজটা জমা দিতে পারবে। তখন সেটা তো তাকে এভাবে তার বস তাকে শাস্তি দিবে, বিভিন্নভাবে প্রশাসনিক শাস্তি দিবে, বা হয়তো কিছু কথা শোনাইতে পারে, অথবা চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে, এরকম হইতে পারে। কিন্তু আসলে সে কিন্তু ভালো এমপ্লয়ি, কিন্তু এগুলো তো তার অপরাধ ঘোষণা করে। তো ঠিক তেমনি ওর জন্য সেরকম, এখন তিনি মিথ্যা মোহে অভিভূত হয়ে গেছেন। আহ, দেহের শোকে 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 তিনি শোকাচ্ছন্ন। এখন তিনি যুদ্ধ করতে যদি না করে, কারণ ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা, কারণ যুদ্ধ থেকে যদি বিরত হয়, তাহলে তিনি সেটা তো তার অপদস্থ ঘোষণা করে। হ্যাঁ। তিনি আসছিলেন সমগ্র বিশ্ব জয় করতে। হ্যাঁ। যুদ্ধ জয় হলে তার কি হবে, যশ যশ চারদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু এখন যদি যুদ্ধ না করে, তাহলে তো
তার অপযশ হবে, বলবে যে সে যুদ্ধ পারে না, তো যুদ্ধতে পালাই গেছে, এরকম ভাবে বিভিন্ন তাকে অপখ্যাতি দিবে, অপবাদ দিবে। হুম। তাই সে বারবার ভগবান অর্জুনকে বলছেন, হে প্রিয় সখা, মিষ্টি স্বরে কিন্তু বলছেন, যে মিষ্টি স্বরে বলছেন যে হে প্রিয় সখা, তুমি তোমার হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে কি করো, নির্বতা পরিত্যাগ করে যুদ্ধার্থে প্রস্তুত হও। ভগবান কৃষ্ণ তাকে বারবার এইটাতে ভগবান জানতে বুঝতে পারছেন যে কি হবে, মানে যদি অর্জুন যুদ্ধ না করে তার কি হতে পারে ঘটনা। হ্যাঁ, হ্যাঁ। তো সেজন্য ভগবান বলছেন তাকে প্রস্তুত হতে, আর কি খবর অনুপ্রেরণা দিচ্ছেন। তো প্রভুপাদ উক্তি, প্রভুপাদ কিছু জিনিস বলছেন আমাদেরকে। আহ এখানে কি আছে, আদিত্যশীল লিখছে, পূজা করো তো। পূজা। আর্য মানে যার জীবনের মূল্য জানেন, যার শুধু এই শরীরটাকে সব মনে করে এবং শরীরের আত্মা সর্বজনের জন্য কাঁদে। শ্রীকৃষ্ণ ভাষা তার অনর্য। আধুনিক সভ্যতা এখন অনার্যদের দ্বারা পূর্ণ, কারণ তার জানেন না যে আত্মা শরীরের চেয়ে বড়। যুদ্ধার ঠিক আছে, ক্ষেত্রে ঠিক আছে, ওকে। তো এটা প্রভুপাদ 3রা আগস্ট 1973 সালে লন্ডনের এই দ্বিতীয় শ্লোকের তাৎপর্য, দ্বিতীয় শ্লোকের প্রবচন দিতে গিয়ে এই প্রভুপাদ এই অংশটা বলেছিলেন। যার জমান হচ্ছে তারা যারা জীবনের মূল্য জানে, যারা শুধু এই শরীরটাকেই সব মনে করে এবং শরীরের আত্মীয় স্বজনের জন্য কাঁদে। শ্রীকৃষ্ণের ভাষায় তারা চনার, মানে তার মানে আমরা সভ্য নই, যারা হচ্ছে অনার্য, বা আমরা যদি শুধুমাত্র শরীরটাকে সবকিছু মনে করি, এই জড়দেহটাকে সবকিছু মনে করি, তাহলে আমরা সভ্য নাই আর কি। হ্যাঁ। তো এখন বলা হচ্ছে আধুনিক সভ্যতা হচ্ছে এখন অনার্যের দ্বারা পূর্ণ, কারণ তারা জানে না যে আত্মা শরীরের চেয়ে বড়। তো এর পরের দিনই আবার তৃতীয় শ্লোকের উপর প্রবচন দিতে গিয়ে প্রভুপাদ আরেকটা বলছেন, একটু যুক্তি দিয়েছেন, সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনো দায় নয়, দয়া নয়। তো অর্জুন মনে করতেছে এটা হচ্ছে দয়া করা। হ্যাঁ। তো প্রভুপাদ বলছেন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনো দয়া নয়, এটা মনের তুচ্ছ দুর্বলতা, পিটি উইকনেস অফ হার্ট। ধর্মের জন্য যুদ্ধ করা যদি কর্তব্য হয়, তবে সেখানে আবেগ প্রবণ হওয়া আধ্যাত্মিক উন্নতির পথে বাধা। যদি ধর্মের জন্য যা কিছু করা প্রয়োজন, ভক্তি অনুশীলন বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু প্রয়োজন, সেখানে তো আবেগ প্রবণ হয়ে যায়, সেটা তাহলে সেটা কিভাবে আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হবে? আমাদের কোন প্রকারের ভাবে কোনোভাবেই ভগবানের সন্তুষ্টি বা ভগবানের সেবা থেকে বিচ্যুত হওয়া, মানে পিছু হটা উচিত না আর কি। আমার ভক্তি অনুশীলন থেকে কখনো কি হওয়া উচিত না, পিছনে চলে আসা উচিত না। যে কোনো কিছু হতে পারে আমাদের, আমরা যে কোনো কিছুর প্রতি হয়তো আমাদের ঘটনা, কেউ হয়তো আহ অনেক কিছু বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু আমরা সেটা আমাদের আবেগটাকে কন্ট্রোল করে আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাওয়া উচিত। তো এই শ্লোকটা মানে এই বিষয় বা এই উক্তিটা প্রবাদ 4ঠা আগস্ট 1973 সাল লন্ডনে করেছিলেন আর কি। শ্লোক 4 থেকে 9 পর্বে এখন আমি, আচ্ছা এখন 1 থেকে 3 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করতে পারো যদি প্রশ্ন থাকে। ওকে। তো শ্লোক 4 থেকে 9 কে পড়বে? প্রমি। শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের পূর্ণ আত্মসমর্পণ। তখন অর্জুন বললেন, হে মধুসূদন, আমি ভীষ্মার্জুনের মতো আমার পরম শ্রদ্ধেয় গুরুজনদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব? তাদের জীবনহানি করে তাদের রুদ্ধিলিপ্ত রাজ্যসুখ ভোগের চেয়ে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাও শ্রেয়। রণাঙ্গনে উপস্থিত এইসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ নিহত হলে আমাদের বেঁচে থেকে আর কি লাভ হবে?
তিনি আরো বললেন, হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি না জয়ী হওয়া ভালো না পরাজিত হওয়া ভালো। আমি সম্পূর্ণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, জানি না আমার এখন কি করা উচিত। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে শিক্ষা দান। নেক্সট বলো। শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের পূর্ণ আত্মসমর্পণ, স্বজন হত্যার চিন্তায় উদ্বিগ্ন ও শোক সন্তপ্ত অর্জুন অবশেষে বললেন, হে কৃষ্ণ, শোকানলে আমার দেহেন্দ্রিয় জ্বলছে। সমগ্র পৃথিবীর একচ্ছত্র আধিপত্য পেলেও এই শোক প্রশমিত হবে না। হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। হম বিশেষত আমরা এই শ্লোকে দেখছি ভগবান অর্জুন ভগবানকে মধুসূদন বলে সম্বোধন করেছেন। হম তো তিনি বলছেন মানে যাদের সাথে বিশ্বদ্রোণের যে রুধির লিপ্ত, রুধির মানে রক্ত, রক্তে রঞ্জিত রাজ্য সুখ ভোগেছে, তিনি ভিক্ষা করে জীবন যাপন করতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন না। হ্যাঁ, যেহেতু তিনি ক্ষত্রিয়, তিনি রাজ্য সুখ তার লাগবে, রাজ্য তার লাগবে। হ্যাঁ, ক্ষত্রিয় ধর্ম সেটা রাজ্য পরিচালনা করে। কিন্তু তিনি বলছেন এখন যে কি, তিনি বলছেন আমার রাজ্য লাগবে না, আমি ভিক্ষা করে জীবন ধারণ করতে পারবো। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের পুত্রগণ যদি নিহত হয় আমাদের বেঁচে থাকার কি। এখন তিনি কিং কর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন এবং ভগবান কাছে পূর্ণ আত্মসমর্পণ করে বলছেন, এবং তুমি আমাকে শিক্ষা দান করো দয়া করে। হ্যাঁ, তো স্বজন হত্যার চিন্তায় উদ্বিগ্ন শোক সন্তপ্ত অর্জুন অবশ্যই বললেন, হে কৃষ্ণ, শোকানলে আমার দেহেন্দ্রিয় জ্বলছে। যদি আমাকে যদি এই শোকটা যে জ্বলছে আমার হৃদয়, আমার দেহেন্দ্রিয়গুলো যে জ্বলছে, যদি পৃথিবীর একচ্ছত্র অধিপত্য পাই আমি, তাহলে শোক আমাকে, তাহলে সেটা দিয়েও আমার কি শোক প্রশমিত হবে না। হ্যাঁ, এটাই বলছে। তা আসলে এখন যখন আমাদের শোকে আমাদের হৃদয় শোকাচ্ছন্ন হয়ে পড়ে, আমাদের অন্তর খুব গভীরভাবে দগ্ধ হতে থাকে কোনো দুঃখে, কোনো যন্ত্রণায়। হ্যাঁ, এখন যদি তাকে ভালো ভালো খাবারও দেয়, অনেক অনেক টাকা পয়সাও যদি থাকে দেয় তাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে এই শোকটা সন্তুষ্ট হয় না। এই শোকটা কি হয় না, আহ মুছে যায় না আর কি, শোকটা আহ নিভে না। শোকের যে অনল আগুন সেটা নিভে না কিন্তু। তো অর্জুনের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু অর্জুনের এই যে ঘটনা এটা মিলে যাচ্ছে কিন্তু। তো এই 4 থেকে 9 আমরা যে মূল পয়েন্ট গুলো পাচ্ছি সেটা হচ্ছে গুরুজনদের প্রতি আসক্তি ও করুণা অর্জুনকে যুদ্ধ থেকে পশ্চাৎ অপসারণে প্ররোচিত করছে। হুম। তিনি বলছেন কি রক্তাক্ত রাজ্যভাগের চেয়ে ভিক্ষা করে জীবন ধারণকেও তিনি শ্রেয় মনে করছেন। জয় না পরাজয় কোনটা শ্রেয় তিনি সেই বিষয়ে বিভ্রান্ত। তাই তাই বিভ্রান্ত হয়ে কৃষ্ণকে তিনি বলছেন, আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, সম্পূর্ণ আত্মসমর্পণ করছেন এটা বলে। তো আরো বলছেন শোকে তার দেহ মন জ্বলছে, রাজ্য পেলেও এসব কিন্তু দূর দূর হবে না। তো অবশেষে অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করে মৌন হলেন। তো এখানে আমরা প্রথমে কিন্তু পাই যে কি, এই যে অর্জুন ভগবানকে মধুসূদন বলে সম্বোধন করেছেন। তো আমরা জানি মধুসূদন শব্দের অর্থ হচ্ছে যিনি মধু নামক দৈত্যকে বা অসুরকে যিনি সংহার করেছেন আর কি। তো অর্জুনের যে শোকে সন্তপ্ত হৃদয়, তিনি চাচ্ছেন কি ভগবান তার মানে এমন একটা কিছু করুক, ভগবান এমন একটা পদ্ধতি অবলম্বন করার যাতে তার শোকটা নিভে যায়, তার শোকটা যাতে দূরীভূত হয়। সেজন্য তিনি ভগবানকে মধুসূদন বলে সম্বোধন করছেন, তার হৃদয় শোকটা যাতে দূর করে দেন তিনি। তো আমরা জানি অর্জুন যে এই যে দুঃখ দুঃখ যন্ত্রণা শোকে আহ আচ্ছন্ন। তো আমাদের জীবনটা আমরা দেখতে পাই কি, অপরিহার্য, আমাদের অনেক অনেক দুঃখ কষ্ট, আমাদের জীবনে অনেক সমস্যা। আচ্ছা, এখানে এমন কি আছে যাদের জীবনে কোনো সমস্যা নেই, হ্যান্ড রেজ করো। যারা খুব সুখী, মানে তাদের জীবনটা খুব আনন্দময়, একদম ফ্ল্যাট, কোনো কোনো দুঃখ কষ্ট নেই, শুধু আনন্দ আর আনন্দ, কার জীবন আছে এরকম, হ্যান্ড রেজ করতে পারো। আছে? আচ্ছা, কেউ নাই সেরকম। আচ্ছা, কে আছে যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বা সবার মোটামুটি দুঃখ কষ্ট, শোক, সমস্যা এরকম সবার জীবন, মানে কার কার জীবন আছে?
একজন হ্যান্ড রেজ করেছেন, দুইজন, তিনজন, তারপর তিনজন ছাড়া আর কেউ নেই? মানে তিনজন ছাড়া বাকিদের জীবনটা তাহলে আনন্দ, কিন্তু ওই সময় কিন্তু কেউ হাত তুলে নেই। আমার প্রশ্নটা মনে হয় বুঝে না কেউ। প্রথমে বলেছিলাম কাদের জীবন খুব শুধু আনন্দ আর আনন্দ। এমন কেউ আছে যাদের জীবনটা শুধু আনন্দ আর আনন্দ? আনন্দ, দিগন্তের জীবনটা হচ্ছে আনন্দ আর আনন্দ করে পূর্ণ। আচ্ছা, আবার লো লো করে বলছেন। আচ্ছা, কেউ নাই। তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি মোটামুটি যে সবার জীবনটা হচ্ছে কি, আহ মোটামুটি হচ্ছে দুঃখ দুর্দশায় আছে, মোটামুটি সবার জীবনে কষ্ট, হতাশা, এগুলো তো মোটামুটি সবার জীবনে আছে। এটা আমরা বুঝতে পারছি যে উম, চড়াই উৎরাই তো থাকবে জীবন, চড়াই উৎরাই, দুঃখ, কষ্ট, সুখ তো আছে ক্ষণিকের জন্য, কিন্তু দুঃখ কষ্টটা বেশি মনে হয় আর কি আমার জীবনে। তো যদি আমরা দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে চাই, বৈদিক শাস্ত্রে বলছে যে আমাদের এই মুক্তির পথ হলো শুদ্ধ জ্ঞান লাভ করা। শুদ্ধ বৈদিক জ্ঞানের প্রয়োজন যদি আমরা এর থেকে মুক্তি পেতে চাই। তাহলে বলছে বৈদিক শাস্ত্রের উপদেশ হচ্ছে শুদ্ধ জ্ঞান লাভ করতে হবে। শুদ্ধ জ্ঞান লাভ করার কি হচ্ছে ভগবান, গুরু শিষ্যের যে পরম্পরা বা গুরু পরম্পরা দ্বারাই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা। গুরু পরম্পরা ধরার মাধ্যমে যদি আমরা প্রাপ্ত জ্ঞান মানে জ্ঞান লাভ করতে পারি, বা প্রাপ্ত জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান লাভের ও মুক্তি লাভের উপায়। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি গুরু এবং অর্জুন হচ্ছেন প্রথম শিষ্য এই ভগবত গীতা। তো আমাদের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণ হতে পরম্পরা ক্রমে আগত বর্তমান কোন উপযুক্ত সদ্গুরু শরণ নিয়ে শুদ্ধ বৈদিক জ্ঞান লাভ করা এবং সংসার ক্লেশ থেকে মুক্তি লাভ করা, এটা আমাদের কর্তব্য। তো এক কথা যদি বলতে চাই, সদ্গুরু শরণ গ্রহণই হচ্ছে প্রকৃত জ্ঞান লাভের ও মুক্তি লাভের একমাত্র পথ। তো এখন কেউ বলতে পারে হচ্ছে, হ্যাঁ, আমাদের কেউ বলতে পারে যে কেন সদ্গুরু শরণাগত হতো, আমাদের যে দুঃখ কষ্ট সেটা হচ্ছে আমাদের আর্থিক উন্নতি, আমাদের অর্থনৈতিক অসচ্ছলতা, আমাদের ধন সম্পদের বা টাকা পয়সার অভাব আছে বা কমতি আছে একটু, সেজন্য হচ্ছে কি আমরা দুঃখী। হ্যাঁ, অথবা আমাদের আধুনিক প্রযুক্তি নাই, সেজন্য আমরা দুঃখী। আমাদের বিলাসবহুল জীবনযাত্রা আমাদের নাই, আমরা বিলাসবহুল জীবনযাত্রা জীবন পরিচালনা করতে পারি বিলাসবহুল ভাবে, সেজন্য হয়তো পারে আমি দুঃখী। হ্যাঁ, আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্য, আমরা যদি এয়ার কন্ডিশনে থাকতে পারতাম, আমাদের এয়ার কন্ডিশনার নাই, এসি রুম নাই আমাদের, খুব সুন্দর বা জীবন যাপন নাই, সুখ স্বাচ্ছন্দ্য নাই আর কি। তো এগুলো হয়তো মনে করতে পারে যে কে এগুলোর কারণে হয়তো মনে হয় আমাদের দুঃখ কষ্ট আর সমস্যা। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেগুলো আসলে কি, হ্যাঁ, সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য যেটাকে বলা হয় সবকিছু পরিপূর্ণ না, কিন্তু সেগুলোতেও তারাও কি মানে এই সমস্ত দেশগুলো চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়। কিন্তু সেখানে তা সত্ত্বেও তাদের মানসিক অশান্তি, পারিবারিক ভাঙন, হ্যাঁ, ডিভোর্সের হার, আত্মহত্যার হার, হ্যাঁ, সুইসাইডের হার আর কি, অপরাধ, হিংসা, মাদকাসক্তি, হ্যাঁ, এগুলো কিন্তু এগুলো কিন্তু কোনো অংশে কম না, এগুলো আরো বেশি তাদের রেশিও। যদিও তাদের অর্থনৈতিক উন্নতি, ধন সম্পদের প্রাচুর্য, আধুনিক প্রযুক্তি, বিলাসবহুল জীবনযাত্রা, সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, এগুলো কোনো অভাব নেই, হ্যাঁ, সেই দেশগুলোতে। তারপর সেই দেশের মধ্যে তাদের মানসিকভাবে তারা অশান্তিতে ভুগতেছে। হ্যাঁ, তাদের মধ্যে পারিবারিক ভাঙন আছে। হ্যাঁ, তাদের সেই দেশগুলোতে অপরাধ আর হিংসা প্রবণতা বেশি, মাদকাসক্তি, ড্রাগস এডিক্টেড বেশি, অসন্তোষ, হতাশাগ্রস্ত, তাদের আরো বেশি হতাশাগ্রস্ত দেখা যায় তাদের মধ্যে। হ্যাঁ, হিংস্রতা তাদের মধ্যে বেশি, এবং একাকিত্ব, শূন্যতা বোধ করে সবাই। তো আমার ভাই বর্তমানে আমেরিকায় থাকে।
তো সরঞ্জিতের সাথে প্রায় বেশি কথা হয়। হচ্ছে একবার সে আমাকে বলতেছিল একবার যে এই দেশগুলোতে হচ্ছে কি চরম অর্থনৈতিক উন্নতি, তো তো ওরা কি করে সবসময় ব্যস্ত, কর্মব্যস্ত, ওদের এক মুহূর্ত অন্যদিকে সময় দেওয়ার টাইম নাই, মানে এত কর্মব্যস্ততা। তো যে কারণে কি হয়, ওরা চরম হতাশায় ভোগে, ওদের মধ্যে আনন্দটা যে ভোগ করবে ওই ধরনের সময়টা নেই। তারপর হচ্ছে একাকিত্বে ভুগে, শূন্যতায় ভুগে সবসময়, হতাশাগ্রস্ত থাকে। সেজন্যই বলা হচ্ছে, ও একটা কমেন্ট করছিল, মন্তব্য করছিল, সেজন্য হচ্ছে কি এখানে ওই দেশগুলোতে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে তো স্বাভাবিকভাবে হচ্ছে কি আমরা ভগবত করি বা, কিন্তু তারপরে আমাদের যতটুকু হওয়ার কথা সেটা আমরা গ্রহণ করি না। কিন্তু ইউরোপে, আমেরিকা, ওখানে ওরা এত হতাশাগ্রস্ত থাকে যে কারণে ওখানে ইসকনের প্রচারটা বেশি। হ্যাঁ। তো এটা আমরা দেখতে পারি বাহ্যিক উন্নতি থাকলেও অন্তরের শান্তি কিন্তু সেখানে নেই। আমরা যদি মনে করি যে আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য থাকলে হয়তো আমরা আমাদের দুঃখ কষ্ট থাকবে না, কিন্তু হ্যাঁ, চরম অর্থনৈতিক উন্নতি লাভ করার পরও সেখানে জীবনে যে সমস্ত সমস্যা তার কোনো অংশে লাঘব হয়নি। সেখানে কিন্তু আরো বেশি হতাশাগ্রস্ততা এবং মাদকাসক্ত, নাহলে তো ওরা ড্রাগ এডিক্টেড হতো না। যদি ওরা এগুলো এগুলো নিয়ে এগুলো দিয়ে যদি জীবনের যে দুঃখ কষ্ট এগুলো ঠিক হতাশাগ্রস্ততা এগুলো যদি লাঘব করা যেত। ঠিক আছে। তো নানাভাবে কিন্তু তারা শান্তি লাভ করার চেষ্টা করছে। হ্যাঁ। তারা কখনো ভোগ বিলাস মত্ত হয়ে যাচ্ছে, কর্মজীবনে অতিরিক্ত পরিশ্রম করতেছে। হ্যাঁ। তারা সাইকিয়াট্রি শরণাপন্ন হয় অনেক সময়। তারপরে নেশা মাদকাসক্তি গ্রহণ করে সুখী হতে চাই। তারপর যোগ ব্যায়াম ও বিভিন্ন কৌশলের মধ্যে সুখী হতে চাই, কিন্তু একাকিত্ব নিঃসঙ্গতা তাদেরকে ছাড়ে না। তাই বলা হচ্ছে, যদিও তারা নানাভাবে শান্তি পাওয়ার জন্য অনেক কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, এগুলোর এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোর উপদেশ গ্রহণ করা। এগুলো তো সরাসরি ভগবান শান্তি লাভের উপায় সম্বন্ধে বলছে। এবং অবশ্যই এই সমস্ত শাস্ত্রগুলো শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধির কাছ থেকে জানতে হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণাপন্ন হয়ে কিন্তু কি করতে হবে, আমাদের এই শাস্ত্রগুলো এবং আহ জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং ভগবানের উপদেশ ও সদ্গুরু গ্রহণ করাই হচ্ছে প্রকৃত শান্তি ও কল্যাণ লাভের একমাত্র পথ। তা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা তো আসলে সদ্গুরু শরণাগত হতে চাই না। আমরা আসলে আহ একজন গুরু, একজন কাউন্সিলর কিংবা একজন গুরু, যথার্থ সদ্গুরুর কাছে শরণাপন্ন হয়ে তার কাছ থেকে জ্ঞান গ্রহণের জন্য চাইবো। এটা তো আমাদের মধ্যে আসলে একটা ফলস ইগো, মিথ্যা অহংকার কাজ করে। কিন্তু অর্জুনকে দেখি, অর্জুন কিন্তু তার সমস্ত মিথ্যা অহংকার ত্যাগ করে কিন্তু ভগবানের শরণাগত হয়েছেন। তার ফলে কিন্তু ভগবান জ্ঞান দিয়েছেন। এর আগে পর্যন্ত কিন্তু ভগবান কোনো জ্ঞান দেননি। ঠিক আছে। তো আমাদেরকেও আসলে, আমরা যদি শরণাগত হই কোনো সদ্গুরুর কাছে, তখন তিনি জ্ঞান প্রদান করবেন। আমাদেরকে আর যেতে হবে। তো যদি জাগতিক উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য হয়, যদি শক্তি মুক্তি দিতে পারতো, হ্যাঁ, কিন্তু তাহলেও কিন্তু অর্জুন বলতেন না। দ্বিতীয় অধ্যায় 8 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও আমি শোক থেকে মুক্ত হতে পারবো না। তো অর্থনৈতিক উন্নতি, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে এসব শোক থেকে যদি উদ্ধার করতে পারে, তাহলে কিন্তু অর্জুন সেই কথা বলতেন না যে পৃথিবীর একচ্ছত্র আধিপত্য পেলেও আমি এসব শোক থেকে কি হতে পারবো না, মুক্ত, এই শোক আমাকে, এসব থেকে আমাকে কি করবে না, মুক্তি দিতে পারবে না। হ্যাঁ, অর্জুন অর্জুন বুঝতে পেরেছিলেন আসলে জাগতিক সবকিছু থাকলেও শোক ও দুঃখ থেকে মুক্তি নেই। এগুলো, এই এই যে শোক এবং দুঃখ, আমাদের যে সমস্যা, এগুলো থেকে মুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই কৃষ্ণ ভগবানের আশ্রয় অবলম্বন করতে হবে। হ্যাঁ। তিনি কৃষ্ণ ভগবানের আশ্রয়ে সুখ শান্তির পথ খুঁজে পেলেন। সত্যিকারের সুখ ও শান্তির একমাত্র, একমাত্র না শুধুমাত্রই শুধু কৃষ্ণ ভাবনাতেই সম্ভব। যখন আমরা ভগবান এবং ভগবত গীতার এবং
যথার্থ প্রতিনিধি আশ্রয় গ্রহণ করবো, তখনই একমাত্র কি হতে পারবে, আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। তো আরো বলা হচ্ছে এই বিশ্লেষণে যে অর্থনৈতিক উন্নতি এবং জড় জগতের যে আধিপত্য, তা কিন্তু প্রকৃতি যদি একটু আঙ্গুল আঙ্গুল হেলায় আর কি, আঙ্গুলটাকে একটু বাঁকা করে, কিন্তু এই সমস্ত কিছু সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুনামি আমরা দেখেছিলাম যে 2004 সালে মেবি সুনামি হয়েছিল। এর আগে কিন্তু এত বিশাল একটা প্রাকৃতিক দুর্যোগ পৃথিবী দেখেনি। হ্যাঁ, পৃথিবীর কত কত দেশ, কত কত জায়গা মানে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। প্রকৃতি যদি চাই সবকিছু কিন্তু গ্রাস করে নিতে পারবে এক মুহূর্তের মধ্যে। এই যে চাঁদে যাওয়া বা বিভিন্ন নবযান, চাঁদে চন্দ্র অভিযান বা যা কিছু বলা হোক না কেন, এসব কিছু কিন্তু প্রকৃতির একটা মাত্র আঙ্গুল হেলালেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তো মহাবলী অর্জুন কিন্তু এখানে কি হচ্ছেন, আহ ভগবানের কাছে শরণাগত হয়েছেন। তো আমরা দেখতে পাই যে সেটা, এবং আরো দেখতে পাই আহ যে অনেক রাজনীতিবিদ আছেন, তারা হচ্ছে কি অনেক আহ নিজেকে অনেক পাওয়ারফুল মনে করছেন, অনেক সমৃদ্ধশালী হতে চেয়েছেন, কিন্তু অনেক রাজনীতিবিদ তাদের জীবনের চরম চরম বিপর্যয় হচ্ছে, মানে চরম ভাবে তারা কি হচ্ছে অধঃপতিত হয়ে গেছে। এখানে একটা শ্লোক, ভগবদ্গীতার নবম অধ্যায় একটা 21 নম্বর শ্লোকে একটা শ্লোকাংশ আছে যে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, অর্থাৎ সমস্ত পুণ্য কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়। যে আমরা হয়তো সাময়িকভাবে আমরা অনেকেই হতে পারি আহ অর্থনৈতিক উন্নতি লাভ করতে পারি সাময়িকভাবে, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের পুণ্য ফলের কারণে। আমরা হয়তো পূর্ব জন্মগুলোতে যদি কোনো পুণ্য কর্ম করে থাকি, এগুলোর ফলে আমরা হয়তো আহ কিছু কিছু সুখ সমৃদ্ধি জীবন সমৃদ্ধিপূর্ণ জীবন যাপন হয়তো আমরা করতে পারি। কিন্তু যখনই আমাদের এই কর্মফল শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে নিম্ন স্তরের জীবনে পতিত হতে হবে। সেই জন্য বলা হচ্ছে, জাগতিক সবকিছু ক্ষণস্থায়ী, অনিত্য, দুঃখের কারণ। স্থায়ী শান্তি, প্রকৃত কল্যাণ ও মুক্তি ভগবানের আশ্রয়ে। হ্যাঁ, একমাত্র সমাধান তাহলে একটাই, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা। হ্যাঁ, যেটা হচ্ছে ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতের উপদেশ, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরু শরণ গ্রহণ করলেই পাওয়া যায়। ঠিক আছে, যদি আমরা কৃষ্ণ ভগবানের আশ্রয়ে থাকি, তাহলে আমরা সুখ ও শান্তি লাভ করতে পারবো। এটা হচ্ছে একমাত্র পন্থা সুখ লাভের। তাই আমরা আবার বলাচ্ছে, বারবার কিন্তু এই পয়েন্টটা বারবার আনতেছে, আনা হচ্ছে আর কি। তা আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষের উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের পন্থা। কিন্তু আমাদের কিন্তু অনুরোধ করতে হবে। সদ্গুরু কিন্তু আমাদের কাছে হয়তো সদ্গুরু কিন্তু গুরুদেবের যে কর্তব্য না যে আমার কাছে এসে আমাকে উদ্ধার করবে। গুরুদেব কৃপাময়, বৈষ্ণবরা কৃপাময়, তাই বৈষ্ণব চাই, কিন্তু চাইলেও গেলেও আমাকে কিন্তু সারেন্ডার করতে হবে, আমার কাছে আমাকে কিন্তু অনুরোধ করতে হবে যে আমি এই বিষয়গুলো জানতে চাই, বা আমার এই সমাধান কাউন্সিলিং নিতে হবে আর কি, আমাকে শরণাগত হতে হবে। তো কদাচিৎ আমরা আসলে এটা করি না আর কি। হ্যাঁ, আমাদেরকে অনেক সময় আমি দেখতে পাই যে আমার স্টুডেন্টদেরকে, তারা দেখতেছি তারা অনেক সমস্যার সম্মুখীন হয় ভক্তি জীবন অনুশীলন করতে গিয়ে, ভক্তি জীবন ও জাগতিক জীবনটা ব্যালেন্স করতে গিয়ে। আমি দেখি অনেক সময় প্রথম প্রথম আমি তাদেরকে ধরে ধরে উপদেশ দিতাম বা পরামর্শ দিতাম, কিন্তু এখন দেখতেছি যে আমি চাই যে তারা করুক, কিন্তু আমি দেখি যে তারা নিজের থেকে আসে না আমার কাছে। মানে তারা প্রবলেম করলে সেটা চুপ করে বসে থাকে, কিন্তু আমার কাছে বা বা যে কোনো ভাবে হোক না কেন আহ, পরামর্শ গ্রহণ করতে চায় না। হয়তো এটা মানে স্টুডেন্টদের মনে এটা আসতে পারে, বা আমাদের মনে এটাও আসতে পারে যে কি, যে হয়তো আমি করতে পারছি না, এটা নির্লজ্জ, হয়তো আমি হয়তো নিচু, আমাকে হয়তো নিচু ভাববে, বা আমাকে হয়তো বলবে কিছু একটা গাল মন্দ করবে, এটা ভাবি আর কি। আসলে এই ধরনের ভাবনা চিন্তা পরিত্যাগ করে আসলে আমাদেরকে
আমাদের যে সমস্যা বা আমাদের ভক্তি অনুশীলন করতে যে বাধাগুলো আসে সেগুলোর জন্য অবশ্যই পরামর্শ নিতে হবে। তাহলে বোঝা যাবে যে কি আমি আন্তরিক। হ্যাঁ, না হলে তো আমরা ভগবানের কাছে যেতে পারবো না। তো ভগবানের কাছে যেতে হলে তো অবশ্যই আগে কি করতে হবে? আহ বিভিন্ন ধরনের চড়াই উতরাই গুলো পার হতে হবে, এবং চড়াই উতরাই পার হওয়ার জন্য চড়াই উতরাই গুলো কে দেয়? হচ্ছে দুর্গা দেবী বা মায়া দেবী দেয় আর কি। তো মায়া দেবী হচ্ছেন ভগবানের বোন। হ্যাঁ, তো বোন সবসময় বোনরা চায় আর কি ভাইদেরকে একটু সেফ রাখতে। তো অযাচিত কেউ যদি ভগবানের কাছে চলে যায়, হ্যাঁ, তাহলে তো ভগবানের কষ্ট হবে। মানে অযাচিত বলতে হচ্ছে কি, সে পুরোপুরি শুদ্ধ না, এখন সে ভগবানের কাছে চলে গেছে, ভক্ত হয়ে গেছে, মানে ভগবানের সান্নিধ্যে চলে গেছে। তো সে ভগবানকে আসলে সে যদি শুদ্ধ হয়ে আসে নাই, সে ভগবানকে শুধু বিরক্ত করতেই থাকবে। শুদ্ধ ভক্তি করবে না। তো সেজন্য আগে দুর্গা দেবী তাদেরকে পরীক্ষা করে। দুর্গা দেবী বিভিন্ন ভাবে তাকে পরীক্ষার মাধ্যমে শুদ্ধ করে। শুদ্ধ করার মাধ্যমে কি হয়, যখন তিনি বুঝতে পারেন যে কি এই ব্যক্তিটা ভগবানের কাছে যেতে পারবে, কৃষ্ণের কাছে যেতে পারবে, তখন তিনি ছাড় দেয়। তখন তিনি নিজে কৃষ্ণের কাছে নিয়ে যান। তো জড়জাগতিক ক্লেশগুলো আবার বলছে এখানে, আবার এই এই বিষয়গুলো বারবার আসতেছে কিন্তু। জড়জাগতিক ক্লেশগুলো হচ্ছে দাবানলের মতো কিন্তু, যা আপনা থেকে জ্বলে ওঠে, এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনি জগতের এমনই অবস্থা যে জীবনের কিং কর্তব্য বিভিন্নতা আপনা থেকে আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও, আমরা তো কেউ আগুন চাই না। দাবানল তো জঙ্গলে বা জঙ্গলে যখন দাবানল লাগে আর কি, যে সমস্ত আহ গ্রীষ্মপ্রধান দেশ বা কোনো কারণে যদি কোনো জায়গায় যদি দাবানল হয়, তখন কি হয়, সেটা ছাই করে দেয় একেবারে পুরো। তা আমাদের জীবনটাও কি হয়, আমাদেরকে সবসময় আমাদের হৃদয়টাকে দগ্ধ করতেছে, আমরা দগ্ধীভূত হচ্ছে। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা চাই না কিন্তু। আমরা কষ্ট পেতে চাই না, দুঃখ সমস্যা জর্জরিত এগুলো হতে চাই না। যেমন আমি গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত 6-7 বার মতো অসুস্থ হয়ে গেছি। গত পরশু থেকে আমার গলা ব্যথা করতেছে, টনসিল দুইটা ফুলে গেছে। কিন্তু এগুলো কিন্তু বারো আমি চাচ্ছি না, কিন্তু তারপর আমাকে এই কষ্টগুলো পেতে হচ্ছে। তো কিন্তু তারপর কেন কষ্ট পেতে হচ্ছে? হ্যাঁ, এগুলো ঠিক তেমনি আমরা আমাদের জীবনে এই ধরনের দুঃখ কষ্ট, হ্যাঁ, এগুলো আমরা চাই না, কিন্তু তারপর এগুলো আসে। কিন্তু আমাদের হতবুদ্ধি দুঃখ এগুলো আহ, যে হতবুদ্ধি হয়ে পড়লে চলবে না আর কি। এগুলো তো আমাদের জীবনে সমস্যাগুলো থাকবে, কিন্তু এই সমস্যা সমাধানের জন্য বৈদিক শাস্ত্রের উপদেশ হচ্ছে, হ্যাঁ, গুরু পরম্পরা ধারাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন যে সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। তো মুন্ডক উপনিষদে বলা হচ্ছে এটা, কিন্তু মুন্ডক উপনিষদের শ্লোক, তৎবিজ্ঞান অর্থম স গুরুমেব অভিগচ্ছেদ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। মুন্ডক উপনিষদ প্রথম অংশ, দ্বিতীয় অধ্যায়, 12 নম্বর মন্ত্র। অর্থাৎ গুরুদেবের কাছে আমাকে যেতে হবে, সদ্গুরুদেবের কাছে আমাকেই শরণাপন্ন হতে হবে। তাহলে আমার শরণাগতির মাত্রা অনুযায়ী গুরুদেব আমাকে উপদেশ করবেন এবং আমাকে পথ দেখাবেন। এখন গুরুদেবের কাছে কেন যেতে হবে? বলা হচ্ছে সদ্গুরু হচ্ছেন তিনি যিনি সর্ববিষয়ে পারদর্শী। হ্যাঁ, সদ্গুরু হচ্ছেন তিনি সর্ববিষয়ে পারদর্শী, তাই তার কাছে যেতে হবে। সদ্গুরুর লক্ষণ কি? তিনি শাস্ত্রজ্ঞ হবেন, তিনি ব্রহ্মনিষ্ঠ হবেন, তিনি অবশ্য সর্ববিষয়ে পারদর্শী হবেন, করুণাময় হবেন, শিষ্যের মঙ্গলকামী এবং ভগবত তত্ত্বের সত্য জ্ঞান প্রদানকারী। তিনি সদ্গুরু পারদর্শী বলেই তো আমাকে আসলে এই সমস্ত হতাশা, এই সমস্ত দুঃখ দুর্দশা, জীবনের যে সমস্যা, এগুলো থেকে মুক্তি মুক্তি দিতে পারেন। এবং সদ্গুরু হচ্ছেন তিনি, সদ্গুরু হিসেবে চিনবো, তিনি হচ্ছেন ভগবত পরম্পরায়, গুরু পরম্পরায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তিনি তো সদ্গুরু। তাই আমাদের জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটা হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। তো প্রভুপাদ বলছেন আদিত্য, যতক্ষণ আপনি বন্ধুর সাথে কথা বলবেন, ততক্ষণ যুক্তিতর্ক চলতে থাকবে। কিন্তু যখন আপনি কাউকে
গুরু হিসেবে গ্রহণ করেন, তখন আপনাকে বিনয়ের সাথে শুনতে হয়। অর্জুন বুঝেছিলেন যে বন্ধুর মতো তর্ক করে কোনো লাভ নেই, তাই তিনি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন। ওকে, ধন্যবাদ আদিত্য। তো প্রভুপাদ এটা 7 নম্বর, দ্বিতীয় অধ্যায়ে 7 নম্বর শ্লোকের প্রবচন দিতে গিয়ে লন্ডন 7ই আগস্ট 1973 সালে এটা বলেছিলেন যে গুরুদেবের কাছে গিয়ে তো আমরা আসলে তর্ক তর্ক বিতর্ক শুরু করতে পারি না। যুক্তি তর্ক আসলে উপস্থাপন করতে পারি না। আমরা অনেক জ্ঞানী হতে পারি, কিন্তু গুরুদেবের কাছে আমি মূর্খ। তাই গুরু যখন গ্রহণ করব, হ্যাঁ, গুরু যেটা বলবেন সেটা আমাদের বিনয়ের সাথে শুনতে হবে। হ্যাঁ, তাই অর্জুন বুঝেছিলেন। প্রথমে কিন্তু অনেক তর্ক, অনেক যুক্তি, তার নিজের অনেক যুক্তি উপস্থাপন করেছেন, শেষে আর পারতেছে না। তখন উনি বুঝছেন যে কি, তর্ক করে কোনো লাভ নাই। তাই তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা গুরুদেবের কাছে গিয়ে নিজেদের যুক্তি তর্ক উপস্থাপন করতে পারিনি। গুরু যেটা বলছে সেটাকেই মেনে নিতে হবে। শ্লোক 10 থেকে 12। আচ্ছা, এর আগে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম 4 থেকে 9, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? ওকে, থ্যাংক ইউ। শ্লোক 10 থেকে 12, দিবা। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে বিষাদমগ্ন অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি একজন জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা অনুচিত সে বিষয়ে শোক করছো। জীবিত বা মৃত কারোর জন্য প্রকৃত পণ্ডিত কখনো শোক করেন না। সকল জীবসত্তার নিত্যতা অর্থাৎ শাশ্বত অস্তিত্বের সত্য ব্যক্ত করে তিনি আরো বললেন, অতীতে এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও এমন কোনো সময় আসবে না যখন আমরা থাকবো না। হম, তো স্মিত হেসে বলছেন আর কি। ভগবান একটু মুচকি হাসলেন স্মিত হেসে। অর্জুন যখন বললেন, আমি তোমার শরণাগত, আমাকে জ্ঞান উপদেশ করো, দান করো, তখন অর্জুন একটু কৃষ্ণ এখন একটু হাসলেন অর্জুনের দিকে তাকিয়ে। হ্যাঁ, এবং আরো বলছে, অর্জুন হেসে বলছেন যে তুমি জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো, পণ্ডিতের মতো কথা বলতেছো, কিন্তু তোমার তো যে বিষয়ে আসলে শোক করা উচিত না, তুমি সেই বিষয়ে শোক করছো। তো এটার মূল পয়েন্ট হচ্ছে, আত্মা হচ্ছে নিত্য শাশ্বত। তার জীবনের পরিবর্তন বা মৃত্যুকে কেন্দ্র করে শোক করা প্রকৃত জ্ঞানের পরিচয় না। আমরা তো জানি, এটা আমরা পড়ে আসতেছি বারবার, আত্মা বিনাশী, কিন্তু দেহটা হচ্ছে নশ্বর। জন্ম মৃত্যু পরিবর্তন, এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম। এগুলো ডিপলি যে চিন্তা করি, তাহলে আমাদের বুঝতে হবে যে জন্ম মৃত্যু এগুলো হচ্ছে, বা আত্মা, দেহ, এগুলো হচ্ছে, যদি ডিপলি চিন্তা করি আর কি, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো উঠে আসে। আত্মা অবিনাশী, দেহ নশ্বর, জন্ম মৃত্যু এবং পরিবর্তন, এগুলো প্রকৃতির নিয়ম। জ্ঞানী ব্যক্তি কিন্তু এগুলো তো শোক করে না। প্রকৃত জ্ঞানী দেহের শোকমুক্ত জীবন। হ্যাঁ, এটাই মূল পয়েন্ট। তো বিশ্লেষণ যদি করতে চাই, প্রথমে আসলে ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হাসলেন অর্জুনের দিকে তাকিয়ে। তো এখানে যে শ্লোকটা, এটা হচ্ছে 2য় অধ্যায়ের মেবি 11 নম্বর শ্লোক মনে হয়। তো ওখানে প্রহসন, মানে হাসিটাকে সংস্কৃত শব্দে প্রহসন লিখছেন আর কি। তো প্রহসনের শাব্দিক অর্থ হচ্ছে হাস্য। শ্রীকৃষ্ণ হাসছিলেন কারণ তার সখা তার শিষ্য হয়েছেন এখন। হ্যাঁ, আরো কারণ আছে। আহ তাকে বিদ্রুপ, এটা হচ্ছে বিদ্রুপের হাসি। এখন আমরা, যদি শ্রীকৃষ্ণ সকলের নিয়ন্তা, কিন্তু ভক্তের বাসনা অনুযায়ী তিনি তাদের বন্ধু, পুত্র, প্রেমিক হতে সম্মত হন। হুম। তারপর আরো পাই হচ্ছে, শ্রীকৃষ্ণ এখানে গুরু ভূমিকা গ্রহণ করবেন এখন। আহ, এখন যে তিনি হাসি হাসি দিয়ে যে বললেন, তার হাসির চেহারাটা এখন একটু একটু গম্ভীর হবে আস্তে আস্তে। কারণ পারমার্থিক গুরু শিষ্যের মধ্যে যে কথাবার্তা, সেটা কিন্তু ঠাট্টা মশকারির কথা না, হাস্য ছলের কথা না, এটা কিন্তু গভীর কথা এবং গুরুত্বপূর্ণ কথা। তাই তিনি একটু গম্ভীরতার সাথে বলবেন এখন। তো প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নির্মূল করে এবং পরম নিয়ন্ত্রক ভগবান সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করে। এটা হচ্ছে প্রকৃত জ্ঞান।
কিন্তু আমাদের স্কুল কলেজগুলোতে তো যে জ্ঞান দেওয়া হচ্ছে, সেই জ্ঞানটা কিন্তু এই বিষয়ে না। হ্যাঁ, এই সেই আমাদের স্কুল কলেজের যে জ্ঞান সেটা সম্পূর্ণ জড়দেহকে কেন্দ্র করে। কিন্তু কোথাও আমাদেরকে মনে করিয়ে দেয় না যে আমরা চেতন আত্মা, এটা কিন্তু কেউ মনে করিয়ে দেয় না, কেউ শিক্ষা দেয় না। এগুলো পার্থক্য নিয়ে কেউ জ্ঞান দেয় না। এবং আমাদের যে আত্মার সাথে যে পরমাত্মার মিলন বা সম্পর্কের কথা, এটা কিন্তু কেউ মনে করিয়ে দেয় না। প্রকৃত জ্ঞান হচ্ছে সেটাই, যে যখন আমরা আত্মা এবং দেহ এবং আত্মার মধ্যে, চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবো, সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এবং আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে ভগবান এক নিত্য সম্পর্ক সম্পর্ক আছে, তখন সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এই পণ্ডিত ব্যক্তি এখানে যে বলছে ভগবান অর্জুনকে বলছেন যে জ্ঞানীর মতো কথা বলছো, তা আসলে পণ্ডিত ব্যক্তি, সেজন্য পণ্ডিত ব্যক্তির সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তো পণ্ডিত ব্যক্তির সংজ্ঞা হচ্ছে যিনি জানেন জড়দেহটি হচ্ছে নশ্বর, বিনাশশীল, কিন্তু আত্মার কখনো বিনাশ বা মৃত্যু হয় না। তা আত্মা হচ্ছে জীবের প্রকৃত সত্তা। এটা জানা, এটা যিনি জানেন তিনি হচ্ছেন পণ্ডিত ব্যক্তি, গভীরভাবে যিনি উপলব্ধি করেছেন। হম। এবং আমাদের সাথে যে ভগবানের মৃত্যু সম্পর্ক আছে, তাই অতএব প্রকৃতপক্ষে কোনো জীবের মৃত্যু নেই। তো যে আসলে অর্জুনকে ভগবান যে বলছেন তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু যে বিষয় শোক করা অনুচিত সে বিষয়ে তুমি বারবার শোক করতেছো। এটা আসলে ভগবান অর্জুনকে গালি দিচ্ছে, মানে একটু বকা স্বরূপ, একটু কর্কশ ভাষায় বলতেছেন সেটা। হ্যাঁ, অর্জুন তো পণ্ডিত্য দেখিয়ে, অর্জুন তার পণ্ডিত্য দেখিয়ে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে যে এরকম হবে, তাদের বুদ্ধিলিপ্ত দেহ রাজ্য কিভাবে ভোগ করবো, তাদেরকে বধ করা হবে, এটা আমি চাই না, আমি আমি ভিক্ষা করে জীবন জীবন নির্বাহ করব। অনেক ধরনের পাণ্ডিত্য দেখাচ্ছে। তাই কিন্তু ভগবান এগুলো অ্যাকসেপ্ট করতেছে না, কারণ তার ওর যুক্তিগুলোকে ভগবান কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। সেজন্যই পরোক্ষভাবে ভগবান এখানে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করতেছেন। কিন্তু জ্ঞানী কথাটা হলো জ্ঞানী মতো কথা বলতেছে, মানে জ্ঞানী বোধ জ্ঞানী আমরা বলি না, কাউকে যদি আমরা আহ কখনো কখনো কেউ যদি আমার কথা শুনতে না চায়, আমাদের কথা, তখন আমরা তাকে খুবই খুবই ভালো একটা বিশেষণ যুক্ত করি, ভালো একটা খুব উচ্চমার্গীয় একটা মানে হাই ক্লাসের একটা বিশেষণ যুক্ত করে তাকে অপমান করার চেষ্টা করি। এখন নিতেই গিয়ে এরকম বলি না, তো এরকম আর কি। তো ভগবান এরকম অর্জুনকে মহামূর্খ, মানে আসলে পণ্ডিত বলে, পণ্ডিত বলছে কিন্তু আসলে পরোক্ষ এটা মহামূর্খ বলে শাসন করতেছে। তো প্রতিটি জীবসত্তা হচ্ছে নিত্য। হ্যাঁ, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালে কিন্তু জীবসত্তার কখনো বিনাশ হয় না। হ্যাঁ, তাই সেজন্য ভগবান কিন্তু বলছেন যে কি, যে এমন কোন সময় আসবে না যে আমরা থাকবো না। এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। এটা কিন্তু ভগবান বলছেন। তাই আমাদের কখনো কখনো আমাদের আত্মার, মানে এটা আত্মার নিত্যতা সম্বন্ধে বলা হচ্ছে, প্রতিটি জীবসত্তা যে নিত্য এটাই বলা হচ্ছে, যে কোনো কালে জীবসত্তার কোনো বিনাশ বা বিলুপ্তি নেই। হ্যাঁ। তো মায়াবাদীরা অনেক সময় বলে থাকেন যে মুক্তির অর্থ হচ্ছে আমাদের স্বতন্ত্র সত্তা বিলুপ্ত হয়ে যাওয়া, ব্রহ্মে লীন হয়ে যাওয়া। আমাদের নিজেদের ব্রহ্মে লীন হয়ে আমরা কি হয়ে যাব, আমাদের স্বতন্ত্র সত্তা বিলুপ্ত হয়ে আমরা ভগবানের সাথে মিশে যাব, ভগবানের সাথে এক হয়ে যাব। কিন্তু এখানে ভগবান সেটা, তাদের সেই যুক্তিটাও কিন্তু খণ্ডন করছেন। তাদের সেই যুক্তিটাকে, তাদের সেই মতবাদটাকে কিন্তু আহ ভগবান এখানে আহ গ্রহণ করছেন না। যদি সেটা হতো তাহলে ভগবান বলতেন না যে কি, এমন কোন সময় ছিল না যে আমি তুমি রাজারা ছিল না, এমন এমন কোন সময় আসবে না আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, বা আমাদের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, বা আমরা থাকবো না। এটা কিন্তু ভগবান তখন সেটা এভাবে বলতেন না, যদি আমরা মায়াবাদীদের যে যুক্তি সেটা যে সত্য হতো আর কি। হ্যাঁ, কোনো কালে, কোনো কাল কোন জীব, কোনো কালে জীব কোনো অবস্থাতেই তার স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলে না, ভগবানের সঙ্গে এক হয়ে যায় না। প্রতিটি জীবই হচ্ছে ভগবানের বা শ্রীকৃষ্ণের নিত্য সেবক। ঠিক আছে, মায়াবাদীদের এই যুক্তিটা আসলে মিথ্যা। এখন মায়াবাদীদের যুক্তি তো ভগবান খণ্ডন করছেন, বা ভগবান অ্যাকসেপ্ট করেন নাই। তো শ্রীকৃষ্ণ যেটা বলতেছেন সেটা কি প্রামাণিক? কেন বা তার কথাটা আমরা মেনে নিব? কেন বা তার বাণীগুলো প্রামাণিক? হ্যাঁ, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। উপনিষদে বারো বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত এই সমস্ত কথাগুলো সমস্ত কিছু প্রামাণিক, কারণ তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না। এখন তিনি যদি মায়ার দ্বারা প্রভাবিত হতো, যদি তাকেও সীমিত সাধারণ আমাদের মতো মায়ার দ্বারা প্রভাবিত হতো, তাহলে ভগবত গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত শাস্ত্র বলা হিসেবে গ্রহণ করা যেত না। হুম।
একজন মায়াবান একজন সাধারণ জীবের পক্ষে ভগবত গীতার জ্ঞান উপদেশ করা কখনো সম্ভব না। ভগবান, এখন আমরা কৃষ্ণকে যদি আমাদের মতো মনে করি, যেটা মায়াবাদীরা মনে করে, তাহলে ভগবত গীতাকে আসলে কখনোই পরম তত্ত্বজ্ঞান হিসেবে, শাস্ত্র হিসেবে গ্রহণ করা যেত না। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তাহলে ভগবত গীতা তার কাছে ভগবত গীতা কোনো তাৎপর্য থাকতে পারে না। হুম, বুঝা গেছে? সেজন্যই বারবার বলা হচ্ছে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু বারবার সব সাবধান করে দিচ্ছেন যে, এবং এটা প্রভুপাদ, বিশেষ করে প্রভুপাদ অনেক জায়গায় বারবার এটা বলতেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কেন? কারণ মায়াবাদীরা হচ্ছে ভগবত ভক্তি নাই তাদের মধ্যে, তারা হচ্ছে ভগবত ভক্তিহীন। তো ভগবত ভক্তিহীন যে মানুষ, তাদের ভগবত গীতা পাঠ করা মানে হচ্ছে মৌমাছির মধুর বোতল চাটার মতো। আমি মধুর বোতল চাটলে মৌমাছি যদি মধু বাইরে থেকে মধুর বোতলটা চাটতে থাকে, তাহলে কি সেই মধুর স্বাদ পেতে পারবে? পাবে না। তো বোতল যত চাটুক না কেন, বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। আমরা ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব যদি উপলব্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ভগবান ভক্ত হতে হবে। ভগবান অস্তিত্বে যে বিশ্বাস করে তার পক্ষে ভগবত স্পর্শ করা, মানে অবিশ্বাস করে, সরি, ভগবান অস্তিত্বে যে অবিশ্বাস করে তার পক্ষে ভগবত স্পর্শ করা সম্ভব না। তাই মায়াবাদীরা তার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছে। কারণ কেন? কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার যদি প্রভাবিত হয়ে যায়, তাহলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে তা আর উপলব্ধি আমরা করতে পারবো না। তখন আমরা নিজেকে ভগবান মনে করবো, কারণ ভগবান হওয়ার জন্য চাইবো তখন শুধু। অতএব ভগবতকে বুঝতে হলে অবশ্যই আমাদের শ্রদ্ধা ভক্তি এবং ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি থাকতে হবে। তাহলে আমরা কিন্তু ভগবতকে বুঝতে পারবো। প্রভুপাদ উক্তি, প্রভুপাদ কি বলছেন? আহ দিবা। বর্তমান সভ্যতার বড় বড় বিজ্ঞানীরাও দ্বিতীয় অধ্যায়ের 11 নং শ্লোকের বিচারে মূর্খ, কারণ তারা মৃতদেহের উপাদান দিয়ে গবেষণা করে, কিন্তু ভেতরে থাকা জীব বা আত্মা সম্পর্কে জানে না। হম এটা লন্ডনে প্রভুপাদ দ্বিতীয় অধ্যায়ে 11 নম্বর শ্লোকের প্রবচন দিতে গিয়ে 17 আগস্ট 1973 সালে এটা বলেছিলেন যে বর্তমান সভ্যতার বড় বড় বিজ্ঞানীরা কিন্তু এগুলো মূর্খ এই দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকের বিচারে। কারণ তারা শুধুমাত্র মৃতদেহের উপাদানগুলো নিয়ে গবেষণা করে। হ্যাঁ, গবেষণা দরকার আছে, আমাদের জাগতিক জীবনের কিছু বিশেষ দরকার আছে, কিন্তু তারা নিজেদেরকে বলে যে মহাজ্ঞানী। তারা আত্মা সম্পর্কে জানে না, জীব সম্পর্কে যথার্থভাবে জানে না, শুধুমাত্র মৃতদেহের উপাদানগুলো নিয়ে গবেষণা করে। হ্যাঁ, আত্মা, তার ভেতরে যে জীবাত্মা, যাকে যে যে জীবাত্মার কারণে এই দেহটা সচল, এই জড় দেহটা সচল, সেটা সম্পর্কে তারা জানে না। শ্লোক 13, ক্রমি। শ্রীকৃষ্ণ বললেন, দেহ ক্রমাগত পরিবর্তিত হয়, কোমা থেকে যৌবনে, যৌবন থেকে বার্ধক্যে। মৃত্যুও ঠিক তেমনি দেহের একটি রূপান্তর। মৃত্যুর মাধ্যমে দেহী বা আত্মা আবার একটি নতুন দেহ লাভ করে। ধীর ব্যক্তি এই কথা জানেন, তাই তারা তারা সত্যি মুদ্রমান হননি। অর্থাৎ এখানে আত্মার দেহাত্মা সম্বন্ধে বলা হচ্ছে। তা আমরা জানি কি, আত্মা তো জীবের আসল স্বরূপ। তো কিন্তু জড় দেহটা কি হয়? পরিবর্তিত হয়। আমরা শিশু ছিলাম, শিশুতে কোমা, কোমার থেকে যুবক, হ্যাঁ, তারপরে একসময় স্থিতি থাকে, এবং এক সময় বৃদ্ধ হয়ে যাবো আমরা, এবং এক সময় মৃত্যু হবে। হ্যাঁ, শিশু, যুবক, বৃদ্ধ, এটা দেহটা বদলাচ্ছে, কিন্তু আমি ভিতরে যে আমি, সেটা কিন্তু বদলাই না। আমার দেহটা কিন্তু পরিবর্তন হচ্ছে, ভিতরে যে ব্যক্তিটি কিন্তু এক থাকতেছে। কেন? তার কারণ কি? কারণ হচ্ছে প্রকৃত ব্যক্তিটি দেহ নয়। প্রকৃত আমরা হচ্ছে কে? আমরা কে? কে বলতে পারে?
সবাই বলো, আমি কে? আমরা কে? চিন্ময় আত্মা। মা। হম, আত্মা বা আত্মা। তা আত্মা হচ্ছে জীবের আসল স্বরূপ, ব্যক্তিত্বের কেন্দ্র। তো সেজন্য দেহ বিনষ্ট হলে আত্মার মৃত্যু হয় না। হ্যাঁ, এখন দেহ যদি বিনষ্ট হয়, এখন আমরা যদি দেহে তার মানে দেহ যদি বিনষ্ট হয়, কখনোই আসলে শোক করা উচিত না। কারণ দুইটা দুইটা জিনিস ডিপলি চিন্তা করতে হবে। যদি দেহ বিনষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আত্মা যেহেতু বিনাশ নেই, আত্মার কিন্তু আবার জন্ম হবে। এখন পূর্বকৃত কর্ম অনুসারে আত্মা দুই প্রকারের দেহ লাভ করতে পারে। একটা হচ্ছে সে জড় জগৎ আরেকটি নতুন জড় দেহ লাভ করতে পারে তার কর্ম অনুসারে। আরেকটা হচ্ছে জড় বাসনা মুক্ত হয়ে ভগবত নামে একটি জড় মৃত্যু চিন্ময় দেহ লাভ করতে পারে, প্রাপ্ত হতে পারে। হ্যাঁ, তো দুনো ভাবে হচ্ছে কি আত্মার কখনো বিনাশ হচ্ছে না। প্রকৃত যে ব্যক্তি, সে হয়তো আরেকটা জন্ম পাবে, আরেকটা দেহ পাবে। সেজন্য অথবা সে খুব ভালো ভগবত ভগবত ভক্তি করে, অনুশীলন করে, তাহলে জরা মৃত্যুহীন একটা চিন্ময় দেহ লাভ করবে। তো সেজন্য কোনো প্রকার মৃত্যু হলে, কোনো যে প্রকার দেহ লাভ করুক না কেন, সেজন্য জড়দেহের পরিবর্তন এবং বিনাশে জ্ঞানী ব্যক্তি শোক করে না। জ্ঞানী ব্যক্তি এটা বুঝতে পারছে আর কি, বুঝতে পারে যে আহ মৃত্যু হলে তো আরেকটা দেহ লাভ করবে, অথবা হচ্ছে কি সে ভগবত ধামে যাবে পূর্বকৃত কর্ম অনুসারে। তাহলে আসলে কোনোভাবে তার শোক করা উচিত না। তো প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে মানুষ জীবাত্মা পরমাত্মা স্বরূপ এবং পরা অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। ধীর মানে যিনি যিনি জানেন যে তিনি এই শরীর নন, তাই প্রিয়জনের মৃত্যুতে কোন তিনি শোকে ভেঙে পড়েন না, কারণ তিনি জানেন আত্মা হচ্ছে অবিনশ্বর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করে না। ধীর মানে বলা হচ্ছে ধীর, যারা জানেন যে প্রকৃত জ্ঞান লাভ করতে পারছে আর কি, তারা হচ্ছে ধীর, তাদেরকে বলা হচ্ছে ধীর। হ্যাঁ, শ্লোক 14 থেকে 15। তৃষা। শ্লোক 14 থেকে 15। আত্মার দেহান্তর। হে কুন্তীয়, যখন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হয় তখন সুখ বা দুঃখের অনুভূতি হয়, কিন্তু এই সুখ বা দুঃখের অনুভূতি অনিত্য, ঠিক শীত ও গ্রীষ্ম ঋতুর আসার যাওয়ার মতো। তাই হে ভারত, সেগুলি সহ্য করো। যিনি এইসব ইন্দ্রিয়জ সুখ দুঃখাদি দ্বন্দ্বে শান্ত অবিচলিত থাকেন, তিনি অমৃতত্ব লাভের অধিকারী। হম, তো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলেই কিন্তু আমাদের সুখ বা দুঃখের অনুভূতি হয়। এগুলো কিন্তু শীত ও গ্রীষ্ম ঋতুর আসা যাওয়ার মতো, ক্ষণস্থায়ী। তাই সেগুলো সহ্য করার জন্য বলছে ভগবান। যিনি আহ এই সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে যিনি মুক্ত হতে পারবে, তিনি শান্ত, বা এই সুখ দুঃখের দ্বন্দ্বে যিনি শান্ত থাকতে পারবে বা অবিচলিত থাকতে পারবে, তিনিই অমৃতত্ব লাভ করতে পারবে। হ্যাঁ, তো এটার যে মূল ভাব সেটা হচ্ছে সুখ দুঃখ অস্থায়ী, তাই চিরস্থির চিত্তে সহ্য করে প্রকৃত জ্ঞান ও উন্নতির পথ। সুখ দুঃখ আসে যায়, কিন্তু যারা স্থির চিত্ত থাকতে পারবে সেটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। সুখ দুঃখে যারা অবিচলিত থাকতে পারবে সেটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। তো আমরা জানি ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে কি আমাদের পাঁচটা কর্মেন্দ্রিয় অথবা জ্ঞান ইন্দ্রিয় এবং পাঁচটা কর্মেন্দ্রিয়। তো জ্ঞান ইন্দ্রিয় গুলো কি কি আছে? চক্ষু, কে কে বলতে পারে? আচ্ছা, একটু পরীক্ষা নি। আমাদের জ্ঞান ইন্দ্রিয় গুলো কি কি, কে কে বলতে পারে? হ্যান্ড রেজ করো তো। আচ্ছা, এখানে প্রীতম আছে, প্রীতম। হ্যাঁ দাদা, হরে কৃষ্ণ দাদা, আমি আছি। হরে কৃষ্ণ। বলো, তুমি বলো তো আমাদের জ্ঞান ইন্দ্রিয় গুলো কয়টি? আমাদের জ্ঞান ইন্দ্রিয় 6টি। 5টি। 6টি? 5টি? 5টি পাঁচটি না 6টি? পাঁচটি আচ্ছা, কি কি সেগুলো? প্লিজ। চোখ, কান। দাদা আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছি। ছবিতে আছে তো, আমাদের আমার স্লাইডে আছে, স্লাইড থেকে দেখে বলতে পারো। আচ্ছা, চোখ, কর্ণ, তারপর নাসিকা, জিহ্বা, ত্বক। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এটা প্রায় পাঁচটা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। এখন এই পাঁচটা আচ্ছা, জ্ঞান ইন্দ্রিয়ের পাঁচটা বিষয় আছে। বিষয়গুলো কে বলতে পারবে?
দিবা বলতে পারবে? রূপ, রস, শব্দ, স্পর্শ। রূপ, রস, শব্দ, গন্ধ এবং স্পর্শ। হ্যাঁ, রূপ হচ্ছে কার কোন ইন্দ্রিয়ের বিষয়? ত্বক। রূপ। আচ্ছা, রূপ চোখ। তারপর গন্ধ। নাসিকা। রস। রস। স্পর্শ। রস কি স্পর্শের মাধ্যমে বুঝি আমরা? রস স্বাদ স্বাদ কিভাবে গ্রহণ করি? জিহ্বা। রস জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি। তারপরে শব্দ। কর্ণ। কর্ণ। বর্ণ। স্পর্শ। ত্বক। তো তার মানে এটা বোঝাচ্ছে চোখ দিয়ে আমরা ভালো ভালো দৃশ্য দেখতে চাই, ভালো কিছু দেখতে চাই, আমরা সেটা চোখ দিয়ে যখন ভালো কিছু দেখি, আমাদের তখন আমাদের হৃদয় তখন শান্ত, মানে আনন্দ অনুভব করে। ঘ্রাণ, চোখ নাক দিয়ে যখন ভালো কিছু ঘ্রাণ নিই, কোনো কিছু রান্না হচ্ছে কোথাও, ঘ্রাণটা আসছে, কি স্মেল রান্না, তখন যদি এটা খেতে পারতাম, হ্যাঁ, তখন খুব ভালো, মানে আনন্দ অনুভূত হয় আর কি। কান দিয়ে যখন ভালো ভালো শুনি, তখন ভালো হয়। গান, কোনো মিউজিক শুনি, কোন সুরেলা শব্দ, তখন ভালো লাগে। জিহ্বা দিয়ে যখন ভালো ভালো খাবার খেতে পারি, রস স্বাদ গ্রহণ করি, তখন ভালো লাগে। ত্বক দিয়ে যখন ভালো কিছু স্পর্শ করে, যখন ত্বক দিয়ে, তখন আনন্দ লাগে। কিন্তু এগুলো যখন বাধাগ্রস্ত হবে, চোখ দিয়ে ভালো কিছু দেখতে চাচ্ছি, এখন এমন কিছু দেখলাম যেটা হয়তো আমার চোখ দিয়ে দেখতে চাচ্ছে না, তখন কি হয়? দুঃখ লাগে। ভালো কিছু যখন, যেটা দেখতে চাচ্ছি সেটা যখন দেখি, তখন আনন্দ অনুভূত হয়। তখন কিন্তু যেটা দেখতে চাচ্ছি না সেটা যদি দেখি, তখন কি হবে? আমরা দুঃখ লাভ করি, মানে দুঃখ পাই। হ্যাঁ, চক্ষু কান দিয়ে যখন ভালো কিছু শুনতে চাই, হ্যাঁ, তখন ভালো লাগে। কিন্তু সেটা না শুনে কেউ আমাকে বকা দেয়, এটা শুনতে চাই না, তখন আমাদের কি হয়? হৃদয়ে দুঃখ লাগে। নাক দিয়ে ভালো গন্ধ নিতে চাচ্ছি, তেমন একটা স্মেল আসে কেবল পায়খানার গন্ধ, তাহলে কি হবে? ভালো লাগবে? কখনো ছি, বমি করে দেবো তখন। তারপরে জিহ্বা দিয়ে ভালো কিছু স্বাদ, এখন কিছু একটা টেবিলে সাজিয়ে রাখছে খুব সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হবে, যে মুখে দিলাম ঝাল, অত তিতা, মানে আমি যেটা চাচ্ছি না, তখন আমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। তো ত্বক দিয়ে কোনো কিছু ভালো স্পর্শ করলে, নরম কিছু, তখন ভালো লাগবে। কিন্তু এখন ত্বক দিয়ে স্পর্শ করবে, গোলাপ ফুলে কাটা ফুটে গেছে, কাটা ফুটে গেছে, তখন তো আর ভালো লাগবে না। তো যখনই কিছু ইন্দ্রিয়ের সাথে যে এই যে বিষয়গুলো সংস্পর্শ আসে, তখনই কি হয়? আমাদের সুখ হয়। এখন এগুলো যদি মানে খারাপ হয় আর কি, আমরা যা চাচ্ছি না তা যদি হয়, তাহলে দুঃখ পাই। তাই বলতে বলতে পারি যে, যদি ডিপলি চিন্তা করি, তাহলে হচ্ছে কি, হ্যাঁ, ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় এবং তার বিষয়গুলো যখন সংস্পর্শ হয়, তখন কি হয়? এই সুখ দুঃখ, শীত, এগুলো শীত সুখ দুঃখ এগুলো অনুভূত হয়, আরাম কষ্ট এগুলো অনুভূত হয়। তো এগুলো ঠিক হচ্ছে আসলে কি, অস্থায়ী। এগুলো শীত, এবং শীত যেমন আসে চলে যায়, গরম যখন যেমন আসে চলে যায়, ঠিক তেমনি ইন্দ্রিয়ের সাথে যে বিষয়ের সংস্পর্শ, সেগুলো অস্থায়ী। কিন্তু জ্ঞানী ব্যক্তি এগুলোতে কখনো বিচলিত হন। ডিপলি যদি কেউ চিন্তা করি, ডিপলি যদি বুঝতে চেষ্টা করি, উপলব্ধি করতে চেষ্টা করি, ও করতে পারি, তাহলে আমাদের আসলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাই যেহেতু দেহ যেহেতু বিনষ্ট হবে, শত চেষ্টা করে কিন্তু আমরা এই দেহটাকে রক্ষা করতে পারবো না। পারবো কি? শত চেষ্টা করে দেহটা কিন্তু বিনষ্ট হবেই। তাই দেহকে কেবল অনিত্য সুখ দুঃখ অনুভবে ব্যস্ত না রেখে আমাদের কি করা উচিত? মানব জীবনের যে চরম উদ্দেশ্য, সেটা সাধনে নিয়োজিত করা উচিত। এটা হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তা। কিন্তু দেহটা তো আমরা যতই রাখি, প্রিজার্ভ করে রাখতে চাই, হ্যাঁ, দেহকে আমরা রেখে দিব বিনষ্ট, কিন্তু এটা পারবো না, কারণ এটা বিনষ্ট হবে। তাই এই সুখ দুঃখে যে ইন্দ্রিয়গুলো এবং ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংস্পর্শে যে সুখ দুঃখ আসতে, এগুলো অনুভবে ব্যস্ত রাখা যাবে না শুধুমাত্র। এগুলো অনিত্য, বুঝতে হবে, মানে দীর্ঘ চিন্তা করতে হবে। তো মানব জীবনের যে চরম উদ্দেশ্য, সেটাকে নিয়োজিত করতে করাটা হচ্ছে প্রকৃতির বুদ্ধিমত্তা। তো যেমন ভোরে স্নান করা, এটা বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে, বারবার কিন্তু বলা হচ্ছে যে ভোরে স্নান করা হচ্ছে পারমার্থিক উন্নতি সহায়ক। আচ্ছা, তাই সাধুগণ প্রচন্ড শীতে কি করে? ভোরে স্নান করার চেষ্টা করে।
এই যে করে স্নান করার যে কষ্ট সেটা সহ্য করে। সাধু, যদি কেউ সাধু হতে চায় তাহলে তাকে অবশ্যই শীতকালের যে ঠান্ডা কনকনে শীত এটাতে স্নান করা উচিত। তো আমি এখন আমার একটা ঘটনা আছে। তো আমি 2011 সাল মেবি, 11 সাল বা 12 এরকম হইতে পারে, বেশ মনে হয় 11 হবে। তখন আমি প্রথম খুবই নতুন নতুন আমি ভক্তি জীবনে ভক্তিপথ আসছে আর কি। একটু মনে হয় তখন প্রসাদী হয়ে গেছি। আহ তো আমাদের 2011 সালের ডিসেম্বরের দিকে আমাদের পুন্ডরিকধামে একটা ক্যাম্প হয়েছিল, জব রিট্রিট ক্যাম্প। তো এই 3 দিন ব্যাপী জব রিট্রিট ক্যাম্প হয়েছে, সারা বাংলাদেশ থেকে ভক্তরা আসছেন এই ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য। এবং বাইরে থেকে অনেক ভক্ত, বিদেশ থেকে অনেক ভক্ত আসছেন। বিশেষ করে এখানে যিনি ক্লাস দিয়েছেন তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের একজন ভক্ত, ব্রহ্মচারী এবং একজন মহারাজ, আহ সচিনন্দন সাই মহারাজ। তো ওনারা ক্লাস দিয়েছিলেন আর কি। বিশেষ করে যিনি এই জবের উপরে যিনি 3 দিন ব্যাপী সেমিনার দিয়েছেন তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের একজন ভক্ত। তো ইংলিশে ক্লাসগুলো ইংলিশে ছিল, একজন ট্রান্সলেটর ছিল, বাংলায় ট্রান্সলেট করে দিছে। তো তো আমি যখন এই ক্যাম্পে ছিলাম তখন আমার একটা আমি ঘটনা, তখনও আমি আসলে ভক্তি জীবনে অতটা খুবই মানে নতুন নতুন তো, তো বুঝতে পারিনি, মানে অনেক কিছু অভিজ্ঞতা হয়নি। তো তখন প্রায় 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, প্রচন্ড মানে সত্যগ্রহ চলতেছিল তখন শীতকাল। তো ঘামে গিয়ে ভোরে উঠে যেতে হয়, যেহেতু মঙ্গল আরতি 4:30টায় মঙ্গল আরতি, তাহলে তো আরো আগে উঠতে হবে। তো আমরা যেটা হচ্ছে কি বর্তমানে একাডেমিক এই পুন্ডরিক একাডেমি আর কি, ওই এই ভোগের ঘরের উপরে যে বিল্ডিংটা, ওটা কিন্তু তখনও পুরোপুরি রেডি হয়নি, জাস্ট ওয়াল গুলো ছিল, ওয়াল গুলো তুলছে, কিন্তু রুম গুলো কোনো মানে বিল্ডিংটা নতুন হচ্ছে আর কি। তো সব দিক খোলামেলা। তো সেখানে আমরা যারা গেছি আমাদের রুম ওখানে পড়ছে। তো ঠান্ডা, একেবারে শীতকালে মধ্যে খোলামেলা একটা জায়গায় এরকম কখনো থাকার অভিজ্ঞতা হয়নি। আহ খোলামেলা জায়গায় আমরা তো ভাষায় ঘরের মধ্যে থাকতাম। তো কম্বল বা এ ধরনের কাঁথা বালিশের খুব সুব্যবস্থা, কিন্তু ধামে তো এরকম ব্যবস্থা নাই। আর শীতকাল, খোলামেলা, আরো ঠান্ডা বেশি। রাত্রে তো ঠান্ডায় মোটামুটি ঘুম যতটুকু যেতে পারি গেলাম আর কি। এরপর যখন ভোরে উঠে গেছি তখন ওই প্রসাদ হলের পাশে যে ভক্তিকুণ্ড, এখন এটা ময়লাতে পরিপূর্ণ হয়ে গেছে, এটাতে এখন আর স্নান করে না, কেউ ব্যবহার করে না। তো তখন কিন্তু এটাতে স্নান করতো মানুষ, শ্যামকুণ্ডে এবং শ্যামকুণ্ডতে এবং হচ্ছে ভক্তিকুণ্ডতে স্নান করতো, এটা ব্যবহার করতো। এখন এটা তো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। তো ওখানে যখন নাম স্নান করতে আমি একটু মগ নিয়ে গেছি, আমি তো শীতকালে ডুব দিতে পারবো না, মানে আমি তো ডুব দিতে খুব ভয় পাই আর কি, পানিতে। তো ডুব দেওয়ার এরকম ডুব দিয়ে স্নান করার অভ্যাস নাই, সাঁতারও যায় না। তো আমি সাথে যাওয়ার সময় মগ নিয়ে গেছিলাম যাতে মগ কেটে স্নান করতে পারবো। কিন্তু এখন যে ঘাটে নামছি, ঘাটে নামার পরে আমি ভয় পাচ্ছি, মানে পানির উপরে কুয়াশা ভাসতেছে, ঠান্ডা, শৈত্যপ্রবাহ চলতেছে। তো যে কুয়াশা দেখে আমি ভয় আমি নামবো, পানিতে নামবো কি নামবো না, নামবো কি নামবো না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। মানে কেমন জানি দ্বন্দ্বে পড়ে গেছি। এখন দেখতেছি এর মধ্যে একজন তখন ধামে এই উনি একজন বুড়ো দাদু, বয়স্ক দাদু ছিলেন। আহ উনি 2 বছর আগে দেহ রাখছেন আর কি। উনি একজন টিচার ছিলেন, টিচার ছিলেন, ওনার যে কর্মজীবন একজন শিক্ষক ছিলেন আর কি স্কুলের। তো পরবর্তী উনি ধামে পুরোপুরি জয়েন দিয়ে ফেলেছিলেন। ওই সময় উনি বয়স্ক অনেক, রিটায়ার্ড পারসন, কিন্তু উনি অনেক বয়স ওনার, আমার থেকে তো অনেক বয়স হবেই, এবং উনি অনেক বৃদ্ধ। কিন্তু উনি দেখতেছি যে পুকুরের মাঝখানে, ভক্তিকুণ্ডের মাঝখানে খুব আনন্দ সাগরে ডুব দিচ্ছে, আর এই কীর্তন করে করে, মানে ভগবানের নাম কীর্তন করে করে উনি ডুব দিচ্ছে, মানে কি মনের আনন্দে ডুব দিচ্ছে। আমি বলছি কি রে বাবা, মন থেকে কি ঠান্ডা ভাবনা নাই নাকি? আমি ভয় পাচ্ছি অথচ উনি এত এত আনন্দ সহকারে এটা এত স্নান করতেছে। তো আমি ওনাকে দেখে আসলে খুব উৎসাহ পাইছি, মানে আসলে তখন নিজেকে নিজেকে হীনমন্য মনে হয়েছে আর কি, যে আমি কি এত ইয়াং ছেলে। তখন আমি আরো তো ইয়াং, এখন তো অনেকটা বয়স হয়ে গেছে, আজ থেকে 15-16 বছর আগে তখন তো আমি আরো ইয়াং ছিলাম। ইয়াং ব্যক্তি আমার আমার কাছ থেকে, আমার কাছে ভয় লাগতেছে, আর উনি একজন বৃদ্ধ হয়ে কি হচ্ছে, আহ ওনার মনে কোনো ভয় নাই, আরো আনন্দ সাগরে এত স্নান, এই ঠান্ডার মধ্যে স্নান করতে পারে। তখন
আমি ওনার থেকে দেখে উৎসাহ পেলাম এবং আমি নিজে নিজে আসলে নিজেকে গালিও দিলাম মনে মনে। এরপরে নামে স্নান করলাম, যদিও পুরোপুরি নামে না, ওই যে কোমর পর্যন্ত নেমে তারপর মক্কে ডেকে স্নান করছে আর কি। কিন্তু তারপরেও যে সাহসটা পেলাম আর কি। হ্যাঁ, তো শাস্ত্রে বারবার কিন্তু বলা হচ্ছে যে ভোরে স্নান করা হচ্ছে পারমার্থিক উন্নতির সহায়ক। তাই সাধুগণ প্রচন্ড শীতেই ভোরে স্নান করা কষ্ট সহ্য করেন। হ্যাঁ, তা আমরা আসলে যদি ভোরে স্নান করার এই যে কষ্ট, এটা আমাদের কিন্তু দেহটা নষ্ট হবে, আমরা যতই দেহকে রক্ষা করতে চাই না কেন দেহ নষ্ট হবেই। হ্যাঁ, আমি এই যে আমি বললাম অসুস্থ হয়ে যাচ্ছে মানে বেশ কিছুদিনের মধ্যে আমি বেশ কয়েকবার অসুস্থ হয়ে যাচ্ছি। কিন্তু আমি কিন্তু নিজেকে অনেক সেভ করে রাখার চেষ্টা করছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি অসুস্থ হচ্ছি। তো এটা প্রকৃতির নিয়মে আমার কর্মফল অনুযায়ী কিন্তু আমরা দেহটাকে রক্ষা করতে পারবো না কিন্তু। তাই এটা আমার জন্য শিক্ষা। আসলে আমি বারবার নিজেকে এটা ফিল করি যে আমি আসলে আহ আমারও এটা যে করা উচিত। আমিও কিন্তু অনিত্য দেহ দুঃখে বা সুখ দুঃখে অনেক সময় ব্যস্ত থাকি, কিন্তু এই সমস্ত কিছু পরিত্যাগ করে আমাদের কি করা উচিত, পারমার্থিক পথে পারমার্থিক চেতনায় নিজেকে উন্নত করা উচিত। অনিত্য সুখ দুঃখের দুটি মানব জীবনকে চরম কল্যাণের পথে নিয়োজিত করা হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তা। তো সভ্য মানুষের লক্ষণ, তো শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটা হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। শাস্ত্রে যেটা বলা আছে সেটাই কিন্তু মেনে চলা উচিত, এটা তো সভ্য মানুষের লক্ষণ। যদি নি- আহ যদি নিজেকে আমি কি মনে করি, অসভ্য মনে করি, তাহলে আমাদেরকে অবশ্যই শাস্ত্র নির্দেশ অনুসারে মেনে চলতে হবে। যদি এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবতীর সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। তাই শাস্ত্রানুগ জীবনই হচ্ছে জ্ঞান ও ভক্তি, জ্ঞান ভক্তি এবং মুক্তির পথ। তো আমরা দেখতে পাই যে যারা সন্ন্যাস গ্রহণ করে আর কি, আমাদের বর্ণাশ্রম প্রধান যে চতুর্থ আশ্রম সেটা সন্ন্যাস। সে আশ্রম গ্রহণ করা, সে আশ্রমে জীবন যাপন করা কিন্তু অত্যন্ত কষ্ট। হ্যাঁ, কিন্তু যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করে তারা কিন্তু গৃহ পরিবারের মিথ্যা আসক্তি ছিন্ন করে, হ্যাঁ, পূর্ণরূপে ভগবত শরণাগত হন এবং এভাবে তারা কিন্তু অচিরে ভগবত দর্শনে সক্ষম হন। তো এটা আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি তার আহ তিনি নিজের কথা চিন্তা করেন নাই, তিনি সমস্ত জীবকে উদ্ধার করার জন্য, সমস্ত জীবকে ভগবত প্রেম আস্বাদন করানোর জন্য, হ্যাঁ, এই যে মহত্তম কর্তব্য এটা সাধনার জন্য তিনি 24 বছর বয়সে তার যুবতী স্ত্রী ছিল, বৃদ্ধা মাতা ছিল, তাদেরকে রেখে গৃহত্যাগ করেছেন। তো এটা কিন্তু সন্ন্যাস আশ্রম যারা গ্রহণ করে তারা কিন্তু সহজ বিষয় না এটা। হম তো মহাপ্রভু নিজের কথা চিন্তা না করে কি করেছেন, তার সমগ্র জীবের কথা চিন্তা করে মহৎ স্বার্থ চিন্তা করে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন। তো প্রভুপাদ উক্তি প্রীতম। প্রভুপাদের উক্তি, ভারতের প্রচন্ড শীতের মধ্যেও জানুয়ারি ফেব্রুয়ারি মাস একজন ধর্মপ্রাণ ব্যক্তি সকালে গঙ্গা সকালে স্নান, জল ঠান্ডা বলে তিনি স্নান ত্যাগ করেন না। একইভাবে রান্নাঘরে প্রচন্ড গরমেও একজন মা রান্না করেন, তিনি গরম সহ করে তার সহ্য। ডিউটি করেন। শিক্ষা, আধ্যাত্মিক জীবনে আমাদের সবসময় তিতিক্ষা বা সহনশীল হতে হবে। মায়া আমাদের বাধা দেবে, কিন্তু কৃষ্ণের সেবা থামানো যাবে না। হ্যাঁ, তা প্রীতম মনে হচ্ছে ও এটা নিজের জীবনে প্রয়োগ করে ফেলছে। আমি খুব কনফিডেন্ট, তার পড়ার মাধ্যমে খুব কনফিডেন্ট মনে হলো আর কি। তা আসলে আমাদেরটা বলা হচ্ছে কি যে আমাদের যারা মা আছেন আর কি, তারা কিন্তু গরমকাল যখন গরম হয়, গরমকাল পর আর কি, গ্রীষ্মের প্রচন্ড তাপ, চুলার পাশে দাঁড়িয়ে রান্না করা, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। কিন্তু তারা প্রথম গরম সহ্য করেও তার ডিউটি করে যান। এখন তিনি যদি গরমের কারণে রান্না না করে, তাহলে তার ঘরের মানুষরা খেতে পারবে না। ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনে ধর্মপ্রাণ ব্যক্তি যারা,
তাহলে তারা সকালে, আমরা ভারতের মধ্যে তো দেখি যে যখন কুম্ভ মেলা হয়, এটা বিশেষ করে দেখা যায় যে তখন শীতকাল, প্রচন্ড শীতের মধ্যে কি করে ধনবান ব্যক্তি তারা সকালে গঙ্গা স্নানে যান, এবং জল ঠান্ডা বলে যদি একটু স্নান ত্যাগ করে তাহলে তার আধ্যাত্মিক উন্নতি হবে না। তো এটা আমরা প্রবোধ এটা 21শে আগস্ট 1973 সাল লন্ডনে এই প্রবচন একটা বলেছিলেন, এই তুলে দিয়েছিলেন। এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের জীবনে আসলে সবসময় তিতিক্ষা বা সহনশীল হতে হয়। তো মায়া আমাদেরকে বাধা দেবে, যেমন প্রীতম ভাবতে পারে যে কি আমার অনেক ব্যস্ততার সময়, আমি আগে নিজেকে প্রতিষ্ঠিত করি, তারপরে হচ্ছে কি আমরা আহ ভক্তি জীবন অগ্রসর হবো, জব করবো, এই জবটা তখন করবো আর কি। বা আমরা হয়তো এটা ভাবতে পারি, কিন্তু এগুলো আসলে একটা বাধা, এগুলো মায়ার প্রলোভন বা মায়ার প্ররোচনা। যে মানে আমরা একটু স্টাবলিশ হই বা আমরা একটু শেষ করি, তারপরে এখন যেমন অনেকজন বলে ছেলেটাকে বিয়ে শাদী করাই তারপর ভক্তি জীবন শুরু করবো আর কি। সব মেয়েগুলোকে বিয়ে দিয়ে নি, ছেলেটাকে বিয়ে করাই, তারপর ভক্তি জীবন শুরু করবো। ছেলে বিয়ে করার পরে হয়তো আসলে নাতি নাতনি হোক একটু, তারপর করবো আর কি। নাতি নাতনি হলে বলে নাতি নাতনি একটু বড় হোক তারপর করবো আর কি। এই করতে করতে আর তার সময়ই হয় না। তো এগুলো হচ্ছে মায়ার বাধা। হ্যাঁ, কিন্তু আমাদেরকে আসলে এগুলো দ্বারা পরিচিত হওয়া যাবে না। আমাদের সবসময় সহনশীল, যে কোনো কিছুতে সহনশীল হতে হবে, এবং কোনো প্রকারেই কোনো অবস্থাতেই কৃষ্ণের সেবা থামানো যাবে না। প্রীতম হওয়ার পর দাদা এখানে আমার সাথে প্রমি, দিগন্ত আর দিবাসও আছে ক্লাসে। সরি, প্রিমি। আচ্ছা, প্রভুপাদের উক্তি। প্রভুপাদ প্রায় ক্লাসে হ্যাঁ, রসিকতা করে বলতেন, আপনি যখন ভগবানের কথা শুনছেন বা জপ করছেন তখন মশা কামড়াতে পারে। আপনি আপনি যদি মশা মারতে ব্যস্ত হয়ে পড়েন বা বিরক্ত নিয়ে উঠে যান, তবে আপনি বিচলিত হলেন। ধীর ব্যক্তি সেই সামান্য কষ্ট সহ করে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন। সামান্য কষ্ট সহ না, আমার সামান্য কষ্ট সহ্য করে, ধীর ব্যক্তি সে সামান্য কষ্ট সহ্য করে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন। তো এটা প্রভুপাদ প্রায় বলতেন যে আপনি যে ভগবানের কথা শুনছেন বা জপ করতেন, এখন সব মশা কামড় দেয়। হ্যাঁ, আমরা ক্লাসের সময় এরকম দেখি, ক্লাস হচ্ছে হয়তো একটা মশা মশা কামড়ছে, তখন আমরা মশা কামড়ে বিচলিত হয়ে পড়ি। তখন হয়তো একসময় ক্লাস করতেও চাই না বা ক্লাস থেকে উঠে যাই আর কি। কিন্তু এটা একটা সামান্য কষ্ট যদি সহ্য করতে পারি, তাহলে আমরা ধীর হতে পারবো আর কি। প্রভু একটা সামান্য যুক্তি দিচ্ছে, কিন্তু সামান্য একটা ছোট্টখাটো উদাহরণ, এটা কিন্তু বিগ একটা ইম্প্যাক্ট আছে আমাদের জীবন। হ্যাঁ, এই ছোটখাটো সমস্যা সমাধান গুলো সহ্য করতে পারি, ছোটখাটো সমস্যাগুলো এবং কষ্টগুলো যদি সহ্য করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, সমাধান থাকতে পারবো, আর তখন আমরা ধীর হতে পারবো। এটা লন্ডনে প্রগত 21শে আগস্ট 1973 সাল, তখন এই প্রয়োজনা বলছিলেন প্রেমী। প্রভুপাদ উক্তি: যিনি জানেন যে এই দেহটি আসলে আমি নই, তিনি সুখ বা দুঃখে কেন ব্যতীত হবেন? এটি অনেকটাই স্বপ্ন দেখার মতো। স্বপ্নে আপনি বাঘ দেখে ভয় পাচ্ছেন, আবার রাজা হয়ে আনন্দ পাচ্ছেন, কিন্তু ঘুম ভাঙলে দুটোরই কোনো দাম নেই। হম, তো ডিপলি এটা চিন্তা করতে হবে। ডিপলি যদি আমি চিন্তা করি, যে আমি যদি জানতে পারি, আমি যদি বুঝতে পারি যে এই দেহটি হচ্ছে আসলে আমি নই, তাহলে তিনি সুখ দুঃখ আসলে কেন ব্যতীত হবেন? আমরা ইন্দ্রিয় ইন্দ্রিয় সাথে বিশেষ সংস্পর্শের ফলে সুখ দুঃখ অনুভূত হয়। এর দ্বিতীয় যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি বা চেষ্টা করি বা উপলব্ধি করতে পারি, তখন আমাদের আসলে সুখ দুঃখের ব্যতীত হওয়ার কোনো কারণই নেই। তো এটা অনেকটা স্বপ্ন দেখার মতো। হ্যাঁ, স্বপ্নে যদি আমরা দেখি যে আমাকে বাঘে খেয়ে ফেলতেছে, অথবা আমি রাজা হয়ে গেছি, তো বাঘ দেখে যেমন ভয় পেতে পারি, আবার রাজা হয়ে আনন্দ পেতে পারি। কিন্তু এটা ঘুম বাংলা আসলে কোনটার অস্তিত্ব থাকবে, কোনটার। ঠিক তেমনি এই সুখ দুঃখ, আনন্দ অনুভূতি, আনন্দ কষ্ট অনুভূতি, এগুলো ঠিক স্বপ্নের মতোই, এগুলো আসলে মূল্য নেই। এটা লন্ডন 22শে আগস্ট 1973 সাল প্রভুপাদের প্রবচনের থেকে নেওয়া। ক্রমি।
প্রভুপাদ উক্তি মায়াপুরে একটি প্রবচনে তিনি বলেছিলেন, আধ্যাত্মিক জীবন মানে গোলাপ বিছানো পথ নয়, সেখানে মশা, গরম এবং প্রতিকূলতা থাকবেই। যারা এগুলোকে উপেক্ষা করে জপ ও সেবা চালিয়ে যায়, কৃষ্ণ তাদের জন্যই 2.15 শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে অমৃতত্ব বা মুক্তির কথা বলছেন। হম দ্বিতীয় 15 নম্বর শ্লোকে দিচ্ছে তারা হচ্ছে কি অমৃতত্ব লাভের অধিকারী কারা? যিনি এসব ইন্দ্রিয় সুখ দুঃখাদি দ্বন্দ্বে শান্ত পবিচরিত থাকেন, তিনি অমৃতত্ব লাভের অধিকারী। তো আমাদের আধ্যাত্মিক জীবনটা আসলে গোলাপ বিছানো পথ তো নয়। আমরা তো একটু জব ছেড়ে দিই, আমরা যেমন এখন প্রীতম মনে হয় জব ছেড়ে দিয়েছে। তা আসলে বুঝতে হবে আসলে আধ্যাত্মিক জীবনটা গোলাপ বা গোলাপের পথ না, যে এমন এমন আশা করা যাবে না যে আহা একটা কার্পেট বিছানো পথ থাকবে, আমি শুধু এটা হেসে গেলে পার করে যাবো। এটাকে অনেক গোলাপ, যেমন গোলাপ ছিঁড়তে গেলে তোমার কাটার আঘাত পেতে হতে পারে, কিন্তু এমনি মশা, গরম এগুলো প্রতিকূলত থাকবে। হ্যাঁ, তো এগুলো উপেক্ষা করেও বিভিন্ন জীবনের যত বাধা আসুক না কেন, এগুলো উপেক্ষা করেও জব এবং সেবা চালিয়ে যেতে হবে। যারা এটা দাদা, করতে পারবে তাদের জন্যই ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায় 15 নম্বর শ্লোকে যে অমৃতত্ব বা মুক্তি, অমৃতত্ব লাভের কথা বলেছেন। তো প্রবাদ জীবন থেকে কি শিক্ষা পাই আমরা, তৃষা? তৃষা দাদা আছে? না, মনে হয়নি। ওকে, এনি? প্রভু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে প্রভু? আমি তো শুনতেছি। আমার এখানে ডিস্টার্ব করতেছে যে আমি বুঝতেছি না কিছু, সেজন্য তখনও রেসপন্স করছিলাম। প্রভুপাদের জীবন থেকে আমেরিকা যাত্রা। জালদূত জাহাজে যাওয়ার সময় তার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। প্রচন্ড গরম এবং সমুদ্রের কষ্টের মধ্যেও তিনি বিচলিত হননি। তিনি জানতেন এই মাত্রা স্পর্শ ইন্দ্রিয়ের অনুভূতি অনিত্য, কিন্তু কৃষ্ণের আদেশ পালন করাটাই নিত্য। যে দ্বিতীয় অধ্যায়ে 14 নম্বর শ্লোকে যে মাত্র স্পর্শ আসতে কমতেও শীত সুখ দুঃখতা তা কি শ্লোক কে জানে? আগম সাংস্কৃতিক শাসন ভারত। তো দ্বিতীয় অধ্যায় 14 নম্বর শ্লোকে যে মাত্রা স্পর্শ, যে ইন্দ্রিয়ের সাথে বিষয় সংস্পর্শের ফলে যে ইন্দ্রিয়ের অনুভূতি হয়, সেগুলো হচ্ছে অনিত্য, কিন্তু কৃষ্ণের যে আদেশ সেটা পালন করাটা হচ্ছে নিত্য। প্রভুপাদ দেখেন, আমরা দেখতে পাই প্রভুপাদ জলদূত জাহাজে যাওয়ার সময় তার দুটো হার্ট অ্যাটাক হয়েছে। 1 মাসের জার্নি, আহ জাহাজের জার্নি কি মানে কি বলা হয়, সমুদ্র পথে জার্নি, আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের যে যে ঢেউ, সেটা অনেক নাবিকেরা বলে এটাকে নাকি যে এটা মানে আটলান্টিক কেন বলে, কারণ এটা তল নাই, কোন অতল, অতলান্তিক থেকে এটা আসলে আটলান্টিক হয়েছে আর কি। সমুদ্র কিন্তু অশান্ত এবং ঢেউ, প্রচন্ড ঢেউ, এবং এই ঢেউের মধ্যে যাওয়ার সময় তার দুবার হার্ট অ্যাটাক হয়েছে। পরপর 2 রাতে 2বার হার্ট অ্যাটাক। গরম তো আছে এবং সমুদ্রের কষ্ট, এগুলো কিন্তু এগুলোর মধ্যেও তিনি কি হননি, বিচলিত হয়ে যাননি। তিনি জানতেন, তিনি গভীরভাবে উপলব্ধি করতে পারছেন যে এগুলো হচ্ছে যে মনস্পর্শ মাইন্ডের অনুভূতি, এগুলো হচ্ছে অনিত্য, কিন্তু কৃষ্ণের আদেশ পালন করাটা হচ্ছে নিত্য। ঠিক আছে?
প্রভুপাদের জীবন থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি আসলে। আমাদের ছোটখাটো তিনি যদি এত বড় দুঃসাধ্য সাধন করতে পারেন, একবার বিপদের সম্মুখীন হয়ে যদি তিনি হাল না ছাড়েন, তাহলে আমরা কিন্তু ছোটখাটো বিপদ গুলোতে আমরা বাস্তবে অনুপ্রেরণা নিতে পারি। এই যে এই ঘটনা থেকে আমরা সবসময় ইন্সপিরেশন নিতে পারি আর কি। তো মোটামুটি আমাদের ক্লাস এখানে সমাপ্ত।